গোস্বামীগণ রচনা করছেন, গোস্বামীগণ শ্লোক বলছেন যে সদানুভূতমপি ইয়ঃ কুর্যান্নবন্নব প্রিয়ম রাগো ভবন্নবন্নব সোনুরাগীতে রিয়তে। মানে কি? সদানুভূতমপি ইয়ঃ, সদা অনুভব করা সত্ত্বেও, কুর্যান্নবন্নব প্রিয়ম, প্রিয়তমকে বা প্রিয়তমাকে সদা সর্বদা নতুন নতুন বলে মনে হয়। আর রাগও ভবন্নবন্নব, ভালোবাসাও সবসময় নতুন নতুন রূপে প্রতিভাত হয়, তাকেই অনুরাগ বলে। সোনুরাগী তিরিয়তে। এটা তো সংস্কৃতের ব্যাখ্যা বললাম। এবার সোজা সরল কথা হচ্ছে, মনের যে পর্যায়ে, ভালোবাসার পর্যায়ে মনের মধ্যে এই পরিস্থিতি যখন তৈরি হয় যে প্রিয়তম বা প্রিয়তমাকে প্রতিদিন প্রতিনিয়ত দেখার পরেও সদা সর্বদা নতুন নতুন বলেই মনে হয়, সেই ভালোবাসাই হচ্ছে অনুরাগের ভালোবাসা। কঠিন জিনিস। মানে বলে দিচ্ছি, মনে করুন রাধারানী সকালবেলা গোবিন্দ গোষ্ঠে যাচ্ছে, তখন গোবিন্দকে দেখলেন। তারপরে দুপুরবেলায় সূর্য পূজার সঙ্গে সূর্য পূজার মণ্ডপে গিয়ে রাধারানী মিলিত হলেন, তখনও দেখলেন। আবার উত্তর গোষ্ঠ করে যখন ফিরে আসছে গোবিন্দ, তখনও দেখলেন। আবার রাত্রির বেলায় যখন কেশরকুঞ্জে তার সঙ্গে মিলিত হচ্ছেন, তখনও দেখলেন। কিন্তু যতবারই রাধারানী গোবিন্দকে দেখলেন, রাধারানীর মনে হচ্ছে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম। দেখবেন যেটার প্রতি আপনার ভালোবাসা, তাকে যদি প্রথম দেখতে যান, একদম প্রথম যে এক্সাইটমেন্টটা হয়, সেটা কিন্তু 10 বছর পর আর সেই এক্সাইটমেন্ট থাকে না। থাকে কি গো মায়েরা, তোমরা তো ভালো বুঝবে। যাকে দেখে মুখটা চেয়ে খুব সুন্দর করে জীবন কাটাবে বলে বিয়ে করে ঘরে নিয়ে এসেছিলে, যে বরের মুখের দিকে তাকিয়ে তুমি ঘরে এলে, 10 বছর পর সেই মুখের দিকে তাকাতে ইচ্ছে করবে? তাকে দেখে ঝঁটা দিয়ে মারি একেবারে, দিন রাত শুধু ঝগড়া করার চিন্তা। যেন মনে হবে এই মুখটা পানসে বেরিয়ে গেছে, আর ভাল লাগে না। তাহলে আমাদের ভালোবাসার মধ্যে সেই অনুরাগ নেই, ওই জন্যে প্রিয়তম বা প্রিয়তমাকে আমাদের নতুন বলে মনে হয় না। কিন্তু রাধা গোবিন্দের ভালোবাসায় সেই অনুরাগটা আছে। যতবারই রাধারানী গোবিন্দকে দর্শন করছেন, ততবারই মনে হচ্ছে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম। আহ, এইরকম দেখতে। মানে টাটকা কথায়, সোজা বাংলা কথায়, ভালোবাসা যে পরিস্থিতিতে কোনোদিন বাসি হতে চায় না, সেইটাই হচ্ছে অনুরাগ। তাই রাধারানী আজকের আমার গোবিন্দের বদন দর্শন করেছেন কদম গাছের তলায়। কখন দর্শন করেছেন? বিকেল বেলায় যখন জল ভরতে গেছিল যমুনার ঘাটে। এদিক ওদিক তাকিয়ে দেখছে, আমাকে কেউ দেখছে না তো? দেখলে তাকে তো কিছু বলবে না, বলবে আমাকে তো। এই জন্য চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। দেখতে দেখতে জল ভরতে ভরতে নজর পড়েছে, দৃষ্টি পড়েছে ওই কদম গাছের তলায়। আর গোবিন্দ আমার ভুবন ভোলানো রূপের ডালি নিয়ে ওই বাঁকা অঙ্গে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে বাঁশি নিয়ে ভুবন ভোলানো সঙ্গীত দিয়ে জগৎকে আকর্ষণ করছে। ওই যে গোবিন্দের রূপের দিকে নয়ন পড়ল, ব্যাস। ও মাহেরা, জল ভরতে গেছিল তো, সে সোনার কলসি এই জলে, যমুনার জলে ভেসে চলে গেল। বিনা কলসিতে বৌমা এসছে ঘরে, শাশুড়ি ছেড়ে কথা কইবে? কি গো শাশুড়িরা, বৌমা যদি গয়না হারায়, তোমরা ছেড়ে কথা কইবে? বাবা, যত রাজ্যের গালি আছে সব বৌমাকেই দেবে। অপয়া, অলক্ষী, কুলটা, কুলঘাতিনী, সব সোনা হারিয়ে আসছে। একটা ঘরের কুলের বউ হয়ে সোনা হারে। ও মায়েরা, যত শাশুড়ির রাগ আছে সব বৌমার উপরে গিয়ে পড়বে। আর এই জ্বালায় জ্বালায় বৌমাগুলো একেবারে জ্বলে যাচ্ছে। এই যে কথাটা বললাম, যারা বৌমা আছে তারা কিন্তু খুব আনন্দ পাচ্ছে মনে মনে। কীর্তন হচ্ছে।
ঠিক বলেছে, এই ঠিক বলেছে, এই এতক্ষণ ঠিক কীর্তন হচ্ছে এতক্ষণে, ঠিক কীর্তন হচ্ছে। ও ভাইরা, তোমাদের মতো বৌমা রাধারানী নয় যে শাশুড়ি দুটো কথা শুনিয়েছে বলে মুখের উপরে আবার দুটো কথা শুনিয়ে দেবে না। জটিলা কুটিলা তো খুব অম্বিতম্বি করছে, সোনার কলসি হারিয়ে এসছে, কুল খা তিনি, এবার অপয়া কোথাকা। যখন এরকম গালিগালাজ করছে, সখীরা ছুটে এসছে রাধারানীর, কি হয়েছে মা, কি হয়েছে, কি হয়েছে, এরকম করে রাধারানীকে গালিগালাজ করছেন কেন, কি হয়েছে? এই দেখো এসব কাণ্ড করেছে তোমাদের সখী। তখন ললিতা বিশাখা বলছে, মা শুনুন, রাধারানীকে ওইভাবে কটু কথা বলবেন না। রাধারানী তো রাজার মেয়ে, বৃষভানু রাজার মেয়ে, ভদ্র ঘরের মেয়ে, গালিগালাজ শুনতে অভ্যস্ত নয়। আপনার সোনার কলসি হারিয়ে গেছে তো, আমরা খুঁজে দেখছি কোথায় পাওয়া যায়, যদি পাওয়া যায় ভালো, একান্ত যদি না পাওয়া যায় তাহলে রাধারানীর বাবাকে বলে, রাধারানীর বাবা তো বৃষভানু রাজা, রাধারানীর বাবাকে বলে আপনার জন্য 10খানা সোনার কলসি এনে দেব, 10খানা। যদি না পাওয়া যায় দেব। আচ্ছা, তুমি তো সেই রকম শাশুড়ি, কথা শুনবে কেন তুমি? 10খানা সোনার কলসি দিয়ে দেবো, কিন্তু দয়া করে রাধারানীকে এইভাবে কথা শোনাবেন না। তখন ললিতা জটিলা কুটিলা বলছে, ঠিক আছে, খুঁজে দেখো কোথায় পাওয়া যায়, না পাওয়া গেলে কিন্তু 10টা নিয়ে আসতে হবে। চলে গেল শাশুড়ি ননদী, এলো সখীরা, ঘিরে ধরেছে রাধারানীকে। এ রাধে, কি হয়েছে? বাড়ির বৌমা যদি সোনার গয়না হারায়, বাড়ির লোকেদের মাথা গরম এমনিই হবে, কিন্তু রাধে জল ভরতে গিয়ে সোনার কলসিটাই হারিয়ে ফেললি, কি সর্বনাশ! তাহলে যমুনার ঘাটে এমন কি হয়েছে যে তুই সোনার কলসি হারিয়ে ফেললি যমুনার ঘাটে গিয়ে? লোকের কাছে কম দামি বস্তু হারিয়ে যায় কখন? তার থেকে দামি বস্তু পাওয়া যায় যখন। যখন দামি বস্তু পাওয়া যায় তখন কম দামি বস্তুর মূল্য থাকে না। তাই তুই সোনার কলসি হারিয়ে এসেছিস মানে তাহলে সোনার কলসির থেকেও আরো অনেক বেশি দামি জিনিস পেয়েছিস, ওই জন্যই সোনার কলসিটা হারিয়েছে। সেই দামি জিনিসটা কি আমাদের বল। তখন রাধারানী বলছে, ললিতা রে, যমুনার ঘাটে গিয়ে আমি দেখেলাম আমার ভুবন ভোলানো, ভুবন ভরানো রূপের ডালি নিয়ে আমার বধূ কদম গাছের গায়ে হেলান দিয়ে ও মধুর বংশীধ্বনি করছে। তার দিকে আমার দৃষ্টি যখন পড়েছে, আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আমার সোনার কলসি যমুনার জলে হারিয়ে গেছে। আমি যমুনা যাইতে শ্যামের দেখিন আধো নয়নের কোণে, এ যমুনা যাইতে শ্যামের দেখিন আধো নয়নের কোণে, ওরে সেই হইতে মোর কি হল ব্যাধি, সেই হইতে মোর কি হলো ব্যাধি, শ্যামরূপ জাগে মনে, শ্যামরূপ জাগে মনে, ও সেই হইতে মোর কি হলো ব্যাধি, শ্যামরূপ জাগে মনে, শ্যামরূপ জাগে মনে।
আমি কেন বাজল ভরতে গেলাম, কেন বাজল ভরতে গেলাম। বেলি অশোকালে যমুনার জলে আমি কেন বাজল ভরতে গেলাম। বেলি অশোকালে যমুনার জলে কেন বাজল ভরতে গেলাম। বেলি অশোকালে যমুনার জলে আমি কাজ তো ভালো করি নাই হে। অশোকালে যমুনার জলে আমি কাজ তো ভালো করি নাই হে। অশোকালে যমুনার জলে কাজ তো ভালো করি নাই হে। বেলি অশোকালে যমুনার ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে অশোকালে যমুনার জলে গোবিন্দ রূপে নয়ন দিয়ে অশোক ভালো করি নাই হে। রূপে নয়ন দিয়ে আমি কাজ তো ভালো করি নাই হে। সেই হইতে মোর কি হলো ব্যাধি, শ্যাম রূপ জাগে মনে, শ্যাম রূপ জাগে ও এই ব্যাপার। আমার আংটি পরার খুব শখ, বুঝলে মায়েরা। ছোটবেলা থেকে আংটি পরতে খুব ভালো লাগে, হ্যাঁ ভালো বাঁচতাম আর কি। এখন কোনো কিছুতেই কোনো কিছু মন নেই। হ্যাঁ, তা আমি ছোটোবেলাতে খুব আংটি পরতে ভালোবাসতাম বলে, পয়সা ছিল না তো, ওই জন্য দশকর্মা ভাণ্ডার থেকে অষ্টধাতুর আংটি পরতাম। অষ্টধাতুর আংটি পাওয়া যায় না, পরতাম। তারপরে যখন একটু পয়সা হলো তখন অষ্টধাতুর আংটি থেকে সরে গিয়ে রূপোর একটা সুন্দর আংটি এলো, তখন রূপোর আংটি বললাম, অষ্টধাতুর আংটি সরে গেল, রূপোর আংটি। রূপো সেটাও সরে গেল, এখন দেখুন সোনার আংটি। তাহলে রূপো সরে গিয়ে সোনা, আবার সোনার আংটিটাও সরে যাবে যদি প্ল্যাটিনামের আংটি কিনতে পারি। তাহলে বোঝা যাচ্ছে যে কম বস্তুটা হারিয়ে যাচ্ছে তখনই, তার থেকে দামি বস্তু যখন পাওয়া যাচ্ছে তখন। তাহলে সোনার কলসির থেকেও অনেক বেশি দামি আমার গোবিন্দের বদনের রূপখানি। ওই জন্যেই সোনার কলসি হারিয়ে গিয়েছে। তখন বলছে, বেশ তোর বধূকে তুই যমুনার পাড়ে গিয়ে দেখে এসেছিস, হ্যাঁ তুই দেখে এসেছিস, আমরা তো দেখিনি। তোর কেমন দর্শন, কেমন গোবিন্দকে দর্শন করেছিস অনুরাগে, একবার আমাদেরকে বলে শোনা, আমরাও শুনি। বেশ, আমি তোদের শোনাচ্ছি। ওরে ললিতা রে বিশাখা রে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী এবং ভক্তিবতী মায়েদের মিশা হরিবাসর কমিটির পক্ষ থেকে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আনন্দ মহানন্দ, যে আনন্দের মধ্য দিয়ে আজ জি বাংলার খ্যাতনামা শিল্পী পদ্মপলাশের চরণধুলি আজ বিরাজমান। এই পদ্মপলাশ বাবুকে বরণ করে নিচ্ছেন শান্ত সুধা রাইস মিলের কর্ণধার বিশিষ্ট সমাজসেবক মৃত্যুঞ্জয় সামন্ত মহাশয়। মায়েদের একটু হলুধ্বনি যাওয়ার জন্য আবেদন জানাই। নিতাই গৌর প্রেমানন্দ। একবার পরে আমি গানের পরে একটু কথা বলে জয় নিতাই। কর্তৃপক্ষের তরফ থেকে আপনাদের প্রতি একটা নিবেদন আছে। মীর শাহ নবগ্রামের ভক্তরা এই যে বিরাট বড় একটা হরিনাম সংকীর্তন
এই প্রত্যন্ত গ্রামে তারা যে আয়োজন করেন, তাদের অনুরাগ এবং তাদের ভালোবাসা বলিহারি যায়। তারা দল বেঁধে খোল করতাল নিয়ে শুধু কীর্তনের জন্য কোথায় না কোথায় তারা ভিক্ষে করে করে বেড়ায়। পুরো বর্ধমানটা শুরু করে আমাদের কলকাতা পর্যন্ত, হ্যাঁ আমাদের কলকাতা আমার দেশের বাড়ি, তারপরে ডায়মন্ড হারবার, হুগলি, হাওড়া, এত দূরে দূরে গিয়ে তারা সবাই মিলে ভিক্ষা করে কীর্তন করার জন্য তারা অনুরাগ নিয়ে যায়। তা আজকের আপনাদের গ্রামে একই দিনে এত বিপুল ভক্তের সমারোহ হয়েছে, তাই আপনাদের চরণ প্রান্তে আমার এই ভক্তরা ভিক্ষার ডালি নিয়ে, ভিক্ষার পাত্র নিয়ে আপনাদের চরণ প্রান্তে যাবে। যার যেমন সামর্থ্য, যার যেমন ইচ্ছা, আপনারা প্রাণ ভরে তাদের আঁচলে একটু প্রদান করবেন। একটা কথা জেনে রাখবেন, অর্থ অনর্থের কারণ হতে পারে, অর্থ পরমার্থেরও কারণ হতে পারে। এবার আপনি কোন কাজে লাগাবেন সেটা আপনার ব্যাপার। একটা 500 টাকার নোট দিয়ে মদের বোতলও কেনা যায়, আর একটা 500 টাকার নোট দিয়ে শ্রীমদ্ ভগবত গীতাও কেনা যায়। 500 টাকার নোট দিয়ে যদি একটা মদের বোতল কিনে ঘরে নিয়ে আসেন, আপনি জানবেন যে অনর্থ কিনে আপনি ঘরে নিয়ে এলেন। আর একটা যদি ভগবত গীতা কিনে নিয়ে আসেন, জানবেন আপনি পরমার্থ কিনে নিয়ে এলেন। এবার আপনি কি কিনবেন না কিনবেন সে তো আপনার ব্যাপার বাবা, তা সেখানে তো হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। তা আপনাদের সব্বার চরণে প্রার্থনা, আপনি দিনে রোজগার করছেন 100 টাকা, অন্তত তার মধ্যে 5টা টাকাও যেন পরমার্থের কাজে লাগে, এইটুকু আপনাদের চরণে আমার প্রার্থনা। সেটা শুধু আপনাদের ক্ষেত্রে নয়, আমাদের সবার ক্ষেত্রে তাই। আমরা বর্তমানে রোজগার করি অনেক, কিন্তু কোথায় খরচা করতে হয় সেটা আমরা জানি না। এই গত কয়েকদিন এই সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমে একটা রিপোর্ট দেখে আমি তাজ্জব হয়ে গেলাম যে লাইব্রেরিতে বইয়ের জায়গায় বই নেই, লাইব্রেরিতে মদের বোতল ভর্তি। এই পরিস্থিতি আমাদের রাজ্যে চলছিল। এইটা নাকি আমাদের রাজ্যের পরিস্থিতি। আপনারা ভালো করে একবার ভেবে দেখুন তো, কতটা ক্ষতিকর এবং কতটা সমাজের ধ্বংসের মুখে আমরা নিয়ে যাচ্ছিলাম। বাচ্চাদের স্কুলে যদি সেই লাইব্রেরিতে বইয়ের বদলে মদ লুকানো থাকে, এর থেকে লজ্জা আর কিচ্ছু হতে পারে না। আর আমরা বর্তমানে আমাদেরকে সেইভাবে ঠেলে দেওয়া হয়েছে। আমরা উৎসব এবং আনন্দের পিছনে মদ্যপানকে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি। কিছু মনে করবেন না বাবা, আমি একটু কড়া কথা বলে বলছি, কিন্তু সত্যি কথা বলছি। যার ভালো লাগবে শুনবেন, না হলে আমার কিচ্ছু করার নেই, চুপ করে বসে থাকুন, কিচ্ছু করার নেই। সত্যিকারের কথা বলতে শুনুন, আমরা শিক্ষাকে একদম সর্বনাশ করে ছেড়েছি। মদ্যপান যদি যে কোনো উৎসবের প্রাণকেন্দ্র হয়ে ওঠে, তখন উৎসবটার উৎসব থাকে না, উৎসবের নামে শুধু কেলেঙ্কারি হয়, আর কিচ্ছু হয় না। কালী পুজো, দুর্গা পুজো, বিশ্বকর্মা পুজো, যেখানে আর এখন আধুনিকতার নাম করে আমরা প্রোগ্রেসিভ, আমরা আধুনিকতায় আমরা বিশ্বাস করি, আমরা যা ইচ্ছা, স্বেচ্ছাচারিতা কোনোদিন স্বাধীনতার প্রতীক হতে পারে না। স্বেচ্ছাচারিতা মানে স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে নিজের ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতাকে আরো নতুন করে পরিমার্জন করে এগিয়ে নিয়ে চলা। তা অর্থ দিয়ে আপনি মদের বোতলও কিনতে পারেন, আপনি ভাগবত গীতাও কিনতে পারেন। এবার আপনাদের ব্যাপার। এই এত বড় গ্রামে বিপুল পরিমাণে ভক্ত সেবা হয়, এবেলা ওবেলা করে প্রত্যেক দিন কত সুন্দর করে তারা ভক্ত সেবা করায়। এই এত বিপুল বড় উৎসবে, বিপুল সমারোহে আপনাদের কাছে তারা যাবে যখন, আপনারা প্রাণ ভরে যার যতটুকু খুশি ইচ্ছা আপনারা দান দেবেন। জয় নিতাই। চলুন এবার আমরা গান শুনি। আজ রাধারানী বলছেন, ললিতারে বিশাখারে, ওই যমুনার ঘাটে গিয়ে যে রূপ আমি দেখে এলাম, কথা বলবো কেমনে, কথা বলবো কেমনে। ওই রূপ ভুবন ভোলানো রূপ, ওই রূপের ডালি উজাড় করে যে গোবিন্দ আমার দাঁড়ায় রয়েছেন যমুনার তলে, সে রূপ দেখে আমার মন প্রাণ আকুল করে। আমি দেখলাম হে ওগো আরে কিবা, ওগো আরে
বা চিকন ও ও ও চিকন কালি ইয়া কালিয়ার চিকন কালিয়ার মরমে লাগি ও আরে কি বা আরে কি বা সখীরে তারা বুঝি ভালো করে তারা বুঝি ভালো করে দেখে দেখে নাই দেখে নাই দেখে নাই গো আরে কিবা চিকন সখীরে তারা বুঝি ভালো করে তারা বুঝি ভালো করে দেখে দেখে নাই দেখে নাই দেখে নাই গো যারা কৃষ্ণ কালো বলে গোবিন্দের আলো আলো করা রূপ যারা যারা কালো বলে গোবিন্দের আলো আলো করা রূপ যারা কালো বলে গোবিন্দের আলো আলো করার কালো বলে গোবিন্দের আলো আলো করা রূপ যারা যারা কালো বলে গোবিন্দের আলো তিয়ট তাল গৌরী রাগ এই জন্য একে গৌরী তিয়ট বলে ও বিখ্যাত একটি গান গোবিন্দের আলো ও গো আলো করা রূপ যারা কালো বলে গোবিন্দের আলো আলো করার কালো বলে গোবিন্দ আলো করার কালো বলে গোবিন্দের
গোবিন্দের আলো আলো করা রূপ আলো বলে গোবিন্দের আলো আলো করা রূপ গোবিন্দের আলো গোবিন্দের আলো আলো করা রূপ আলো বলে আলো আলো করা রূপ আলো বলে গোবিন্দের আলো গোবিন্দের আলো আলো করা রূপ আলো বলে আলো হে আলো আলো করা রূপ আলো 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 করা রূপ আলো বলে 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 আলো ওগো আলো করা রূপ কালো বলে তারা বুঝি ভালো করে দেখে নাই দেখে নাই দেখে নাই গো আরে কিবা চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মরহিয়া আস্তে চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মরহিয়া চিকন শব্দের অর্থ কি চিকন শব্দের অর্থ এক একটা জায়গায় এক এক রকম বাংলাদেশ বা পূর্ববঙ্গে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা দেখবেন যারা বাঙাল আছে যারা বাঙালপট্টিতে গিয়ে জিজ্ঞেস করবেন চিকন মানে কি দেখবেন তারা বলবে ফর্সা হ্যাঁ হ্যাঁ দেখবেন বাঙালদের কাছে পূর্ববঙ্গের লোকেদের কাছে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা ও চিকন গোয়ালিনী রসের বিনোদিনী অরূপ যৌবন তোমার জোয়ারেরও পানি দেখবেন সব বাংলাদেশের গান আছে চিকন মানে এক একটা জায়গায় ফর্সা আমাদের দেশে চিকন মানের অর্থ কি চিকন শব্দের অর্থ হচ্ছে আমাদের দেশে সরু দেখবেন অনেক মেয়েরা গিয়ে দেখবেন কাপড় দোকানে বলে এই চিকন পাড়ের শাড়ি দাও বা চিকন পাড়ের ধুতি দাও চিকন মানে শব্দের অর্থ হচ্ছে সরু
দেখবেন অনেকে বলে এই চিকন করে করে আজকের আলু কাটো, মানে সরু করে করে আলু কাটো। চিকন শব্দের অর্থ সরু। কিন্তু আমাদের পদাবলী, এই পদাবলীর ভাষায় যে চিকন শব্দ আছে, এই চিকন শব্দের অর্থ হচ্ছে মসৃণ। মসৃণতার একটা রূপ হচ্ছে চিকন। তাহলে চিকন কালো রূপ মানে মসৃণ কালো রূপ, মানে গোবিন্দের অঙ্গ, তার যে কালো বরণ, সেটা এতটাই মসৃণ যে মরমে লাগিল, আমার মনের মধ্যে সে লেগে গেছে, ধরনে না যাই মরিয়া, আমি সেই থেকে ধৈর্য ধারণ করতে পারছি না। এখন কথা হচ্ছে কালো রূপ আবার মসৃণ হয় কি করে? কালো আবার মসৃণ, এটা আমাদের একটা ধারণা আছে, আমরা একটা ভ্রান্ত ধারণার মধ্যে চলি যে আমাদের কাছে সৌন্দর্যের অর্থ হচ্ছে ফর্সা। ফর্সা মানে আমাদের যেটা, যাকে ফর্সা দেখি তাকে খুব সুন্দর দেখি, সুন্দর বলি, কালোকে অতটা গুরুত্ব দিই না। এটা ভুল। দেখবেন মায়েরা, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় মিস ইউনিভার্স বলে, প্রতি বছর হয়, মিস্টার ওয়ার্ল্ড আর মিস ইউনিভার্স। মিস্টার ওয়ার্ল্ড মানে হচ্ছে ছেলেদের সব থেকে সুন্দর কে প্রত্যেক বছর একটা করে হয়, আর মেয়েদের মধ্যে সব থেকে সুন্দর কে প্রতি বছর একটা করে হয়। দেখবেন এই বিশ্ব সুন্দরীর তালিকায় কিছু কিছু নাইজেরিয়ান আফ্রিকান মেয়ে আছে যারা বিশ্ব সুন্দরী, তারা কয়লার থেকেও বেশি কালো। খনির যে কয়লা হয় না, কয়লার থেকেও বেশি কালো, এত গায়ের কালো রূপ, কিন্তু তবুও তারা বিশ্ব সুন্দরী। কেন? কালো দিয়ে নয়, মসৃণতা দিয়ে। সৌন্দর্য কালোতে প্রচুর আছে, আমরা যেটা উপভোগ করতে পারি না। আমরা সৌন্দর্য মানেই ফর্সা বুঝি, ফর্সা মানেই সুন্দর না। এমন কিছু কিছু রূপ আছে আপনি যার দিকে তাকালে আর ফেরতে পারবেন না। আমাদের ভারতবর্ষে আছে কয়েকজন, বিপাশা বাসু বলে একজন অভিনেত্রী আছেন, উনি দেখবেন বিশ্ব সুন্দরী হয়েছে, তো কালো। প্রিয়াঙ্কা চোপড়া বলে একজন অভিনেত্রী আছেন বোম্বে, উনি এখন থাকেন না এখানে, উনি আবার চলে গেছেন বিদেশে বিয়ে টিয়ে করে, তো উনিও দেখবেন কালো। কিন্তু কালো হলেও কি এত সুন্দর তারা রূপকে মেনটেন করে রেখেছে, মসৃণতাই করে রেখেছে, তাকালেই ভালো লাগে। গোবিন্দেরও তেমনি কালো রূপ, কিন্তু এতটাই মসৃণ, তার মুখের দিকে তাকালে, তার বদনের দিকে তাকালে, তার অঙ্গের দিকে তাকালে ধরনে না যায় মরিয়া, একবার হিয়া ধরতে পারছে না। হ্যাঁ, হৃদয়ে ধরার জায়গা নেই গোবিন্দের রূপের মহিমা খানি, এত সুন্দর কালো রূপ। সখীরা বলছি তাই নাকি, এত সুন্দর রূপ? বলে হ্যাঁ, এত সুন্দর, দারুণ। আর কেমন? কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী নাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া, ও কি আহারে না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। বলছে কি কথা দেখুন, বলে কত চাঁদ নিঙাড়িয়া, কত চাঁদ নিঙাড়িয়া। চাঁদ মানে চাঁদ, নিঙাড়িয়া মানে চাঁদকে নিংড়ে। আগেকার দিনের লোকেদের বিশ্বাস ছিল চাঁদ নাকি অমৃতের রসগোল্লা, জানতো না তো, ভাবনা চিন্তায় বলতো, বলছে চাঁদ হচ্ছে অমৃতের রসগোল্লা। রসগোল্লা চিপলে কি বেরোয় বাবা? রস। চাঁদ চিপলে অমৃত বেরোবে, এটা বিশ্বাস ছিল, ধারণা ছিল। চাঁদ চিপলে রস, অমৃতের রসবিন্দু বেরোবে। বলে একটা চাঁদ চাপলে যেমন রসবিন্দু বেরোয়, তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত চাঁদ আছে সবাইকে নিংড়ে নিয়ে এত অমৃত সুধা বেরিয়েছে, সেই অমৃত সুধা দিয়ে গোবিন্দের মুখমণ্ডলখানি মার্জনা করা হয়েছে, মাজা। কত চাঁদ নিঙাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। তাই নাকি রাধে? বলে হ্যাঁ। আচ্ছা রাধে, তোর এই গোবিন্দের বদনকে যে তুই এত সুন্দর বলছিস,
তোর বধূর বদনের মধ্যে সব থেকে সুন্দর জায়গা কোনটা? আমাদের বল, সব থেকে সুন্দর জায়গা কোনটা? ও মায়েরা, দেখবেন এক একটা জায়গার এক একটা পিন পয়েন্ট সৌন্দর্য থাকে। সবার মুখ তো সমান হয় না, আর সবার মুখের মধ্যে সবটাই সমান রূপের মধ্যে হয় না। কারো চোখ ভালো তো নাক ভালো নয়, নাক ভালো তো ঠোঁট ভালো নয়, ঠোঁট ভালো তো কান ভালো নয়, কান ভালো তো ভুরু ভালো নয়। হ্যাঁ, কারো হয়তো চোখটা খুব সুন্দর, কারো হয়তো নাকটা খুব সুন্দর, কারো হয়তো ঠোঁটটা খুব সুন্দর, কারো হয়তো চোখের ভুরু দুটো খুব সুন্দর, কারো হয়তো স্কিনটা খুব ভালো, গ্লো করছে, চকচক করছে। স্কিনের সৌন্দর্য খুব ভালো। এক একটা লোকের এক একটা ধরনের সৌন্দর্য হয়। তা তোর বধূর মুখের মধ্যে সব থেকে সুন্দর জায়গা কোনটা? তোমার রাধারানী বলছে সব থেকে সুন্দর জায়গা কোনটা জানিস? আহা হা, যেখান থেকে অমৃত সুধা ধারা বেরিয়ে যায় সেইখানে হচ্ছে সব থেকে সুন্দর। কোন জায়গাটা? অধরের দুটি কুল জিনিয়া মাধুরী ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুনি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল। জিনিয়া বাঁধুনি ফুল। হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে অধর কাকে বলে? আস্তে, এই যে গল্প করা মাগুলো, তোমাদের গল্প থামবে না? কি হয়েছে? এই উত্তর দাও, অধর কাকে বলে? উত্তর দাও। মাধ্যমিক পরীক্ষা নিয়ে ছাড়বো আজকে, এমনি এমনি বসেছি এখানে। বলো অধর কাকে বলে, বলো। অধর যদি বলতে না পারো, কর্তার পকেট ঝেড়ে পয়সা কিনে যে লিপস্টিক গুলো কিনেছো সেইগুলো পড়া বন্ধ করে দেবো আমি, বলে দিলাম। কর্তার পকেট ঝেড়ে শুধু ল্যাকমে লিপস্টিক কেনা, গার্নিয়ার, ল্যাকমে, মেবিলিন নাকি সব কত রকম কোম্পানি আছে, শুধু ঠোঁটে ঘষছে, শুধু ঘষছে ঠোঁটে। বলো অধর কাকে বলে, বলো। ঠোঁট। কোন ঠোঁট? বলে ঠোঁট আবার কটা বাবা হয় যে কোন ঠোঁট? ঠোঁটের দেখুন আমাদের দুখানা ঠোঁটের পাপড়ি, একটা উপরের ঠোঁট, একটা নিচের ঠোঁট। বলুন অধর কোনটা? উপরেরটা। বেলেট আছে, বেলেট, ছুরি আছে, আছে কি? ওর উপরের ঠোঁটটা কাটা করে ছাড়বো। ঠোঁট কাটা করে দেওয়া হবে। ঠোঁট ও বলো ভাইরা, উপরের ঠোঁটটা নিজের ঠোঁট তোমরা জানোই না, ওই জন্য তো বলছি লিপস্টিক পর বন্ধ করে দেবো। উপরের ঠোঁটটার নাম হচ্ছে ওষ্ঠ, আর নিচের ঠোঁটটার নাম হচ্ছে অধর। এইবার বলো গোবিন্দের বাঁশিটা কোন ঠোঁটে লেগে থাকে? উপরের ঠোঁটে না নিচের ঠোঁটে? তাহলে নিচের ঠোঁটে যদি লেগে থাকে তাহলে মুখের মধ্যে সব থেকে দামি জায়গা কোনটা? নিচের ঠোঁটটা। অধর, যেখানে বাঁশি থাকলে 6 রাত 36 রাগিনীর জন্ম হয়ে তারা সারা পৃথিবীতে সঙ্গীতের মর্ম ছড়িয়ে দেয়। তাই গোবিন্দের এই অধর সুধা সব থেকে দামি। তাই মুখমণ্ডলের মধ্যে সব থেকে দামি হলো ওই মুখ বা ওই অধর। হ্যাঁ, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুনি ফুল। হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। ওই মীন মেঘের পরে বিজলি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে। নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে। আমার জাতি কুল মজাইল তাই, জাতি কুল মজাইল তাই, জাতি কুল মজাইল তাই, জাতি কুল মজাইল তাই। নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে। দেখবেন বাবা, যখন আকাশে খুব ঘন কালো মেঘ হয়ে যায়, মাঝে মাঝে একটা একটা করে বিদ্যুতের চমক দিয়ে চমকে উঠলো বিদ্যুৎ। এমন চমক দিয়ে উঠলো বিদ্যুৎ যে একটা বিদ্যুৎ যখনই উঠলো পুরো আকাশ, পুরো জায়গাটা একেবারে আলোয় চকচক করে উঠল, চকচক করে উঠলো। কি হয় কি হয় না? ও মায়েরা, হয় কি হয় না? আকাশের বিদ্যুৎ যখন ওঠে তখন একটা বিদ্যুতে একবার জগৎ আলো হয়ে যায়।
তেমনি গোবিন্দের বদন মাঝে বিদ্যুৎ কোথায়? ওই মুখমণ্ডল যেন মেঘের রাশি সঞ্চার করেছে, আর হাসতে গিয়ে যখন দাঁতগুলো বেরিয়ে আসছে গোবিন্দের, যখন দন্ত রাশিগুলো দেখা যাচ্ছে, যখন মুখের মেঘমণ্ডল থেকে দাঁতের বিদ্যুতের চমক রাশি উথলে উঠছে, ওই মুখের দিকে তাকালে হৃদয়ের অন্ধকার সব দূর হয়ে যাচ্ছে। নবীন মেঘের ওপরে বিজরি প্রকাশ করে, জাতি কুলো মজাইল তয়। আমার জাত পাত, আমার লজ্জা কুলমান গৌরব ধৈর্য সব চলে গেল। জাতি কুল মজাইল আয়, জাতি কুল মজাইল আয়, জাতি কুল মজাইল তার, জাতি কুল মজাইল তার। ভুরু যুগ সন্ধান কামেরও কামানবান, ভুরু যুগ সন্ধান, কামেরও কামানবা। ওই ভুরু যুগ সন্ধান কামেরও কামানবান, ভুরু যুগ সন্ধান, কামেরও কামানবা। ওই হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি। আস্তে ও মাইরা বাবারা, আপনাদের এদিকে ওই শীতকালে দেখবেন বিহারিরা তুলোর বস্তা কাঁধে নিয়ে আর একটা করে কাঁধে একটা ধনুকের মতো করে নিয়ে আসে। আসে আপনাদের এদিকে এখন আসে? হ্যাঁ, লেপ তৈরি করার জন্য আসতে না, শুকনো শুকনো তুলো এই সেই দিয়ে, আর এই মুগুরের মতো একটা দণ্ড আছে, সেটা ড্যাং 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 করে বাজে, আসে না? ওটাকে বলা হয় ধুনান। আর ওই ধুনানটা তুলোতে রেখে ধোনা হয় বলে তাকে বলে তুলো ধোনা। মাঝে মাঝে দেখবেন ঝগড়া, যখন ঝগড়াঝাটি হয় দেখবেন পাড়ায় পাড়ায় বা লোকে লোকে যখন ঝগড়া হয় বলে মেয়েরে তুলো ধোনা করে ছাড়বো, তুলো ধনে দেবো একেবারে, বলে না? এই তুলো ধোনা ওইটা ওইখান থেকে ওই ধোনা বা ধুনান হয়, ধুনান থেকে তুলোটা ধোনা হয় বলে ধোনা। তো এই ধনুক আমাদের গোবিন্দের বদনের মাঝখানে ওই যে সুন্দর যে ভুরু দুটি, ওই ভুরু দুটি এইবার থেকে ওই পারে এত সুন্দরভাবে আঁকা হয়েছে, এমন সুন্দরভাবে তৈরি হয়েছে যেন দূর থেকে দেখে মনে হচ্ছে কাম দেবতার ধনুক। কাম দেবতার ধনুক যেন গোবিন্দের ভুরুর মধ্যে বসানো। যেমন কাম দেবতার একটা ধনুক আছে, গোবিন্দের ভুরুটাও একেবারে কামের ধনুকের মতো। ভুরু যোগ সন্ধান কামেরও কামানবান, ভুরু যোগ সন্ধান কামেরও কামানবা। ওই ভুরু যোগ সন্ধান কামেরও কামানবান, ভুরু যোগ সন্ধান, কামেরও কামানবা। হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে। ও অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে। আস্তে, শেল মানে কি বাইরে জানো বাবারে, জানো? দেখো আপনারা বলুন দেখি কি? শেল মানে শিয়াল। কোত্থেকে শিখেছিস তুই সব কথার মানেগুলো? কোন স্কুল, প্রাইমারি নাকি আপ প্রাইমারি? কত অবধি পড়েছিস? হ্যাঁ, ক্লাস 2। ওই জন্য এই অবস্থা, ক্লাসটাও বলতে পারে না, বলে ক্লাস 2, এই জন্য এই অবস্থা। শেল মানে কি বাবা আপনারা বলুন? আপনারা তো এতদিন ধরে কীর্তন শুনছেন, পদ পদাবলী নাকি আপনাদের সব তো মুখস্থ, আপনাদের তো জানা উচিত এগুলো, তা বলা উচিত। শেল মানে কি? শেল হচ্ছে একটা বিশেষ ধরনের তীরের নাম। তীর, তীর, তীর ধনুকের যে তীর, এক বিশেষ ধরনের তীরের নাম হচ্ছে শেল। সেটা কেমন দেখতে মাইরা দেখে নাও, এই হচ্ছে এই রকম দেখতে, এরকম আমার আঙুলের দিকে তাকাও, এই রকম মুখটা থাকবে ছুঁচলো, আর তার পিছনের দিকে দুটো বঁড়শির মতো বাঁকা, একে শেল বলে। এই শেলের উপকারিতা কি? মায়েরা বলছে বাবা তীর মারবে, বা তার উপকারিতা? তীর মারলেই তো মরবো। যারা যুদ্ধ করে তাদের ক্ষেত্রে উপকারিতা বটে।
এই তীরটা মারলে এই তীরটা যখন বুকের মধ্যে ঢুকেও যাবে, কিন্তু আপনি টেনে বার করতে পারবেন না। ওই যে বঁড়শির মতো বাঁকা না, ওইটা মাংসের পিণ্ডের মধ্যে এমন জড়িয়ে যায়। এবার যদি আপনি টেনে হিঁচড়ে যদি তীরটা বার করতে চান, পুরো হৃৎপিণ্ড ছিঁড়ে বেরোবে। মানে ওই শেলটা নিক্ষেপ করা মানে আপনার মৃত্যু অবধারিত। মেঘের আড়াল থেকে এই তীর মেরেছিল ইন্দ্রজিৎ লক্ষণকে, নাম দিয়েছিল শক্তিশেল। শক্তিশেল মেরেছিল না বাবা, সেই মেঘের আড়াল থেকে সেইটা মারল, মরে গেল লক্ষণ। তাকে বাঁচানোর জন্য, ওই মৃত সঞ্জীবনী আনার জন্য গন্ধমাদন পর্বত তুলে নিয়েছিল হনুমান। তো এই তীর মারা মানে তার মৃত্যু অবধারিত হবেই হবে। আরে বাবা, লক্ষণকে না হয় বাঁচাতে পারলো হনুমান মৃত সঞ্জীবনী নিয়ে এসে, গোবিন্দের রূপ যদি একবার তীরের মধ্যে মতো যদি ঢুকে একবার যায়, হ্যাঁ গো, কে বাঁচাবে? কে বাঁচাবে? কারোর বাঁচানোর ক্ষমতা নেই। অরুণ নয়ন কনে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কনে চাইয়া ছিল আমা পানে, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামের রূপ দেখি, সেই হইতে শ্যামের রূপ দেখি। সখীরা বলছে, আচ্ছা রাধে, একটা কথা বল। এই একটা কথা বল, তুই তো আমার প্রিয় সখী, তো আমরা তোর ভালোই চাইবো। অবশ্যই। ভালোই চাই কি খারাপ চাই বল? না, ভালোই চাই। তাহলে তোর যদি কোনো সর্বনাশ হয় আমাদের ভাল লাগবে? না। তুই একটা রাধারানী, তুই একটা রাজার মেয়ে, বৃষভানু নন্দিনী, প্রেমকান্তা চূড়ামণি, মহাপ্রেম প্রদায়িনী, কৃষ্ণ প্রেম প্রদায়িনী। তুই একটা নায়িকার শিরোমণি। নায়িকার মধ্যে যতগুলো গুণ থাকার দরকার সবগুলো গুণ তোর মধ্যে পরিপূর্ণরূপে বর্তমান। তুই এত বড় একজন নায়িকা হয়ে, পড়াশোনা জানা মেয়ে, আঁকা শেখা মেয়ে, গান বাজনা শেখা মেয়ে, রূপে যৌবনে সম্পূর্ণা, তুই এত সুন্দর একটা নায়িকা হয়ে তুই একটা রাখাল ছেলের প্রেমে পড়ে গেলি। কোন দিন থেকে এই সর্বনাশ হলো তোর রাধে বল? তুই একটা রাখাল ছেলের প্রেমে পড়লি। ও মায়েরা, ছোটবেলায় সব সিনেমা দেখতে না, সিনেমায় দেখবে প্রেমের সিনেমাতে হয় নায়ক গরিব, মেয়ে বড়লোক, নায়িকা বড়লোক, নইলে নায়িকা গরিব, নায়ক বড়লোক। এবার যখনই তাদের মধ্যে প্রেম হবে তখন সবাই আগে প্রশ্ন করবে, তোর মতো ছেলে ওই রকম মেয়ের প্রেমে পড়ে কি করে? তোর মতো মেয়ে ওরকম ছেলের পাল্লায় পড়ে কি করে? এটাই তো। দেখবেন সবসময় এরকম প্রশ্ন আসবেই আসবে। প্রেম যখন না, যদি আপনি প্রেমে পড়েন, এখানে যারা গান শুনছেন কারা কারা প্রেম করেছেন হাত তুলুন দেখি। কারা কারা প্রেম করেছে হাত তোলো। মায়েরা বলছে, বাবা প্রেম যদি বা করে থাকি তোমায় বলবো নাকি? বলা যাবে না। ও মায়েরা, আরে বাবা প্রেমই তো করেছো, ডাকাতি তো করোনি। ডাকাতি করলে না হয় অ্যারেস্ট করে নিয়ে যাবে, প্রেম করলে তো কেউ অ্যারেস্ট করবে না। বলো কারা কারা প্রেম করেছো? ওই দেখো এক বুড়িমা প্রেম করে বসে আছে। তোমার হবে, তোমার হবে, হবে মানে কি, ওনার প্রেম হবে। আচ্ছা শোনো, আমি যখনই বললাম যে আপনারা কারা কারা প্রেম করেছেন হাত তুলুন, আপনাদের তৎক্ষণাৎ কিন্তু মাথার মধ্যে খেলে গেছে কোন প্রেমের কথা বললাম? আই লাভ ইউ প্রেমের কথা বললাম। আমি কিন্তু এই প্রেমের কথা বলিনি। আমি বলছি ভক্ত আর ভগবানের চিরন্তন প্রেম, কৃষ্ণ প্রেমে কজন পড়েছেন? পড়েছেন? পড়েননি তো? ওই প্রেম পাওয়া খুব মুশকিল, ওটা প্রেম পাওয়া যায় না। আমরা যারা প্রেম করি বলে মনে করছি, আমরা সবাই মোহের টানে ঘুরে বেড়াচ্ছি। মোহ আর প্রেম আলাদা। এসব এসব গভীর কথা, এসব সবার হজম হবে না, সব সাধারণের জন্য নয়। মোহ আর প্রেম আলাদা। আপনি যদি কারোর মোহে পড়ে যান, আপনি সবসময় তাকে নিজের শর্তের মধ্যে আপনি তাকে বেঁধে রাখার চেষ্টা করবেন। আমাকে ভালোবাসতে গেলে এটা করতে হবে, আমাকে ভালোবাসতে গেলে ওটা করতে হবে, বাইরে যাওয়া যাবে না, ফোন ঘরে রেখে যেতে হবে, কারোর সঙ্গে কথা বলা যাবে না,
এই করতে হবে, তোমার যত্ন করব আমি, তোমার এই করব তাই করব ওই করব, তোমাকে স্বর্গের বাতি দিয়ে দেব। এইগুলো যারা যারা আপনারা করেন, আপনারা মোহের মধ্যে পড়েছেন। মোহ মানে প্রেম নয়, মুক্তি হলো প্রেম। কাউকে ভালোবেসে মুক্তি দিয়েছেন? যে যেটা ভালোবাসতে চায় তাকে সেটা করতে দিয়েছেন? করতে দেননি। বাবা মা হয়েও কি ছেলের ভালো মন্দ ভেবেছেন? ভাবেননি। নিজের মতো করে তৈরি করার চেষ্টা করেছে। খুব গভীর আলোচনা হচ্ছে বাবা, মন দিয়ে শুনবেন। আমরা যারা বাবা মা হই বর্তমানে, আমাদের নিজেদের জীবনের আনফুলফিল জিনিসগুলো সব ছেলে মেয়েদের দিয়ে ফুলফিল করানোর চেষ্টা করি। আমি এটা করতে পারিনি, আমি স্কুলের মাস্টার হতে পারিনি, তোকে মাস্টার হতে হবে। কেন? আপনি মাস্টার হতে পারেননি, সেটা আপনার ফল্ট। আপনার তার জন্য আপনার ছেলে ভুগবে কেন? আপনার ছেলে হয়তো চাইছে না মাস্টার হতে, আপনার ছেলে চাইছে হয়তো ডাক্তার হতে, বা আপনার ছেলে চাইছে হয়তো ক্রিকেটার হতে। আপনার বাবা হয়ে কর্তব্য, যে যেটা চায় তাকে সেটা করতে দিয়ে ছেড়ে দিন, মুক্তি দিয়ে দিন, মুক্তি দিন, প্রেম বুঝতে পারবেন। আটকে রাখার নাম প্রেম নয়, আটকে রাখার নাম হচ্ছে মোহ। প্রেম মানে তো মুক্তি। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। আপনি যদি ভগবানকে সত্যি ভালোবাসেন, তাহলে ভগবান যেটা খুশি হয় আপনি সেটাই করবেন। মায়েরা বলো তো তেঁতুল, বলো তেঁতুল। তোকে বলতে বলেছি? চুপ করে বসে থাকবি। বলো মায়েরা তেঁতুল। কারোর মুখে সাড়া নেই, যেন সব খিদে পেয়ে মরে গেছে এইখানে। পাড়ায় যখন ঝগড়া করে তখন কিন্তু গলার জোর একবার 4টে পাড়া শুনতে পাবে। আর কীর্তনের আসরে এলে সব বলো তেঁতুল, বলতে থাকো তেঁতুল 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 তেঁতুল। 5 মিনিট বলো, বলো আমার সামনে বলো, বলো তেঁতুল তেঁতুল তেঁতুল। 5 মিনিট বলার পর আর বলতে পারবে? তেঁতুল 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 তেঁতুল। দেখবে 5 মিনিট পর জিভ দিয়ে জল চলে আসবে। কি আসবে কি আসবে না বাবা? কেন আসছে? যখন আপনি বারবার তেঁতুল তেঁতুল বলছেন, তখন আপনার মনের মধ্যে তেঁতুলের টক স্বাদটা মনে হচ্ছে, টক স্বাদটা মনে হচ্ছে। হ্যাঁ, টক স্বাদটা মনে হচ্ছে বলে আপনার জিভ দিয়ে জল আসছে। তাহলে জাগতিক একটা তেঁতুল শব্দ বারবার বলতে বলতে যদি জিভ দিয়ে জল আসতে পারে, জগতের শ্রেষ্ঠ শব্দ কৃষ্ণ বারবার বারবার বলতে বলতে কোনোদিন নয়ন থেকে জল আসবে না। হরি বল। যেদিন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে নয়নের কোণে থেকে 2 ফোঁটা চোখের জল ঝরে পড়বে, সেদিনই জানবেন প্রেম হয়েছে। আর শুধু পাওয়ার নাম প্রেম নয়, কতটা দিতে পারলে তার জন্যই প্রেম। তার আরে তুই এত বড় একটা নায়িকা হয়ে তুই একটা রাখাল ছেলের প্রেমে বললি, এই সর্বনাশী কাণ্ডটা তোর কবে থেকে ঘটলো রাধে? আমাদের বল। বলে কবে থেকে ঘটলো জানিস? যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে। হ্যাঁ, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে। যমুনা 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 যমুনা
রে রে নি সদা মদনি রে 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 নি দা মারে রে গা রে সা। আস্তে আস্তে সুরের মধ্যে সততা থাকতে হবে, তবে সুর প্রকাশ হয়। ভৈরবীর সব স্বর ভৈরবী, কিন্তু গৌরীরা সারে গামা রে সা সারে গামা পামা গামা গরে গরে সা গা রে সা গা রে সা রে নি সা নি দা নি দা নি পা গা মা পা গামা গামা পামা গামা রে সা রে সা। যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে সই কিবা অপরূপ তনু, সই কিবা অপরূপ তনু জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে দাসেতে কয় শুধুই সে সুধাময়। এই পদটা রচনা হয়েছে আপনাদের এই বর্ধমান জেলার কান্দ্রা গ্রামের জ্ঞানদাস ভক্তের পদকর্তার। জ্ঞানদাস কান্দ্রা গেছেন? গেছেন তো কান্দ্রা? এই তো সোজা, একদম সোজা ফুটিসাগর থেকে ডান দিকে ঢুকলেই, ফুটিসাগর থেকে ডান দিকে ঢুকলেই খানিকক্ষণ গেলেই কান্দ্রা। আমার কীর্তন করার দৌলতে আমি তো রাস্তা পাস্তা সব মুখস্থ টুখস্থ হয়ে গেছে আমার। পশ্চিমবঙ্গের ম্যাপ মোটামুটি জানা আছে বাবা। হ্যাঁ, গুগল যেটা বলতে পারবে না সে গলি আমরা বলতে পারবো। কীর্তন করার জন্য এগুলো হয়েছে, গ্রামে গ্রামে ঘুরে এগুলো হয়েছে। সোজা চলে যাবেন ফুটিসাগর, ফুটিসাগর থেকে ডান দিকে কাটবেন 5-6 কিলোমিটার গেলেই কান্দ্রা। কান্দ্রায় পাট বাড়ি হচ্ছে জ্ঞানদাস ঠাকুরের। জ্ঞানদাসের কৃপা বলে নিম্ব বৃক্ষে আম্র ফলে। এতই ভাবের মহিমা, এতই নামের মহিমা, নিম গাছে আম ফলিয়ে ধরিয়ে দেখিয়েছে। নিত্যানন্দের স্ত্রী জাহ্নবা মায়ের সাক্ষাৎ মন্ত্র শিষ্য এই জ্ঞানদাস। তাদের পদাবলিতে ভাব থাকবে না তো কাদের পদাবলিতে ভাব থাকবে বাবা? এত রসে পরিপূর্ণ, ওই জন্য সব পদাবলী গান। হ্যাঁ, জ্ঞানদাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। ওই জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। ওই গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা খানো, গোকুলে নন্দের বালা কানো। ও মায়েরা, আপনাদের দিকে বিয়েটি হয়? মানে বলছি আবার কি প্রশ্ন, বিয়েটি হয় মানে আমরা করতে গেছি তাহলে? ও মায়েরা, বিয়ের সময় তোমাদের দিকে তত্ত্ব যায়? বিয়ের তত্ত্ব, বিয়ের তত্ত্বে দেখবেন মাঝে মাঝে সেই সন্দেশের পুতুল বানায় না? সন্দেশের পুতুল গো, বর বউ বানায়, হাঁস বানায়, মাছ বানায়, প্রজাপতি বানায়, বিভিন্ন ধরনের সব পুতুল বানায় না? তো এই সন্দেশের পুতুল কোনোদিন টুকরো ভেঙে খেয়ে দেখেছেন? সন্দেশের পুতুল খেয়ে দেখেছো? খেয়ে দেখেছো? এই সামনের মা খেয়েছে, মুখ তেমন করে দেখাচ্ছে মনে হচ্ছে বরপক্ষ খুব মেরেছে। এ খেয়েছিল একদিন, খুব মার খেয়েছিল। কে? ও খেয়েছে? এর মেরে চুনের বস্তায় মুন্ডু ঢুকিয়ে দিয়েছে। সন্দেশের পুতুল কোনোদিন খুবলে খেয়ে দেখো কেমন লাগে। যেটাই খাবেন সেটাই সন্দেশ। মাথাটা খুবলে খান সন্দেশ, পেটটা খুবলে খান সন্দেশ, পাটা খুবলে খান সন্দেশ। কি গো মায়েরা, তাই না? সন্দেশের পুতুল যেহেতু আদ্যপান্ত সেটা সন্দেশ দিয়ে তৈরি, ওই যে যেটাই খাবেন সেটাই যেমন মিষ্টি, তেমনি গোবিন্দের বদন থেকে চরণ তুমি যেদিকেই ভজনা করো না কেন, যেটাই ভজনা করবে তোমার হৃদয়ে প্রেম পরিপূর্ণ হয়ে যাবে। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। ওই গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো, ওই গোকুল নন্দের
বালা কানো গোকুল নন্দের বালা কান সখীরে আমার সবই গেল সখীরে আমার সবই গেল ওরে সখীরে আমার সবই গেল সখীরে আমার সবই গেল ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে অসকালে যমুনা জলে রূপে নয়ন দিয়ে অসকালে যমুনার জলে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে অসকালে যমুনার জলে সখীরে আমার সবই গেল ওই গোকুলে নন্দের বালা আনো গোকুলে নন্দের বালা আনো ওই গোকুলে নন্দের বালা কানো গোকুলে নন্দের বালা এই অপূর্ব রূপে দেখেছি আমার রাধারানী ওই যমুনার ঘাটে কদম তলায় মাধুর্য পরিমণ্ডিত একটি রূপ যে রূপে দেখলে সকল ভক্তের হৃদয়ে জড়িয়ে যায় বৃন্দাবন মানে তো মাধুর্য জগৎ বাবা গোবিন্দের দুটি জগৎ আছে একটা মাধুর্য একটা ঐশ্বর্য বৃন্দাবনের পরিমণ্ডলটা হচ্ছে মাধুর্য পরিমণ্ডল আর যেই বৃন্দাবন ছেড়ে গোবিন্দ বাইরে আসবেন তখন তিনি ঐশ্বর্য পরিমণ্ডলে আসবেন আপনারা গোবিন্দের কোন রূপটি বেশি ভালোবাসেন মাধুর্য না ঐশ্বর্য কি বাবারা গোবিন্দের কোন পরিমণ্ডলটা আপনাদের বেশি ভালো লাগে মাধুর্য না ঐশ্বর্য মাধুর্য তাহলে মাধুর্য পেতে গেলে তাহলে আপনাদের বৃন্দাবনের পরিমণ্ডলে থাকতে হবে যে ভগবানের রূপ মাধুর্য পরিমণ্ডলে ওই কদম গাছের তলায় কৃষ্ণ রূপে বাঁশি বাজায় সেই একই ভগবান যখন কুরুক্ষেত্রের মাঠে যায় অর্জুনের সঙ্গে সেই ভগবান বিশ্বরূপ দর্শন করিয়ে অর্জুনকে দেখান দেখো আমি কে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। এটা হচ্ছে ঐশ্বর্য রূপ আর ওইটা হচ্ছে মাধুর্য রূপ। হ্যাঁ তাহলে একই ভগবানের রূপ বাবা একটা হচ্ছে বৃন্দাবনের পরিমণ্ডলে মাধুর্য একটা কুরুক্ষেত্রের মাঠে ঐশ্বর্য একই রূপ কিন্তু কখন তার কেমন ভাবে হয় কেউ বুঝতে পারে না। ভগবানের যে বিরাট রূপ সেটা ধরার মতো মস্তিষ্ক আমাদের নেই মায়েরা নেই আমাদের সেই কল্পনাও নেই আমরা কল্পনা করতে পারবো না। আচ্ছা আমি সোজা কথায় বলছি আপনাদের এই পূর্ব বর্ধমান জেলা কত ফুট লম্বা কত ফুট চওড়া আপনারা বলুন পূর্ব বর্ধমান জেলাটা কত ফুট লম্বা কত ফুট চওড়া বলে বাবা যত ফুট লম্বা চলে তা তো ফিতেই বেরোয়নি মাপবো কি ফিতে ধরলে তবে তো মাপবো কিন্তু ফিতেই নেই মাপবো কি অত বড়। এবার আপনারা ভেবে বলুন বাবা শুধু বর্ধমান জেলাটাই যদি এত বড় হয় তাহলে পশ্চিমবঙ্গটা কত বড় পশ্চিমবঙ্গটা যদি এত বড় হয় তাহলে ভারতবর্ষটা কত বড় ভারতবর্ষটা যদি এত বড় হয় তাহলে এশিয়াটা কত বড় এশিয়া যদি এত বড় হয় তাহলে পৃথিবীটা কত বড় এই পৃথিবীটা যদি এত বড় হয় তাহলে আমাদের সৌরমণ্ডলটা কত বড় আর এই সৌরমণ্ডলটা যদি এত বড় হয় তাহলে আমাদের গ্যালাক্সিটা কত বড়। দার্শনিকগণ বলছেন কবি বলছেন দার্শনিক বিজ্ঞানী বলছেন যে যত বড় ইউনিভার্স তুমি দেখছো এগুলো সব ভগবানের পায়ের তলায় ধুলোর মতো ধুলো আর সেই ধুলোর মতো জগতে সামান্য একটা ধুলোর মতো গ্রহ তার নাম হচ্ছে পৃথিবী তাতে আমরা ধুলোর থেকেও অধম মানব জাতি বসবাস করছি আর আমাদের অহংকারের শেষ নেই এই করে নেবো তাই করে নেবো দেখে নেবো সব ব্যবস্থা করে নেব হন করেঙ্গে তন করেঙ্গে তোর ভোড়কে রাখ দেঙ্গে এই হচ্ছে আমাদের অহংকার। ভগবান যখন একটা টলানি দেবে না সব বুঝতে পারবে কোথায় ধসে গিয়ে পড়ে যাবে। এই তো মাস দেড়েক দুয়েক আগে দুপুরবেলা খেতে বসেছি এমন টলানি দিল মাথা ঘুরে ফেলে দিল ভূমিকম্প হলো না 1.5 মাস আগে কলকাতায় বিরাট বড় ভূমিকম্প হয়েছে সব বড় বড় ফ্ল্যাটে চিট ধরে গেছে বিল্ডিংগুলো নড়তে শুরু করেছে বাবা মা বলে সব নেমে এসছে নিচে। বেশি কর্তাতি করতে যেও না বেশি বিজ্ঞান ফলাতে যেও না বিজ্ঞান হলো একটা সাধনা সাধনা করো কিন্তু সাধনা করেছে বলে ভগবানকে কিনে ফেলতে পেরেছো এই ভাবনা কোনোদিন রাখো না।
আমরা মানুষ হতে ভুলে যাচ্ছি। আমরা ডাক্তার হয়ে যাচ্ছি, ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছি, মাস্টার হয়ে যাচ্ছি, প্রফেসর হয়ে যাচ্ছি, আমরা মানুষ হতে পারছি না। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়, চণ্ডীদাস ঠাকুরের কথা। একটু মানুষ তো হন। দাড়ি রেখে মুসলমান পরে হবেন, আর ধুতি পরে হিন্দু পরে হবেন, আগে মানুষ হন। এমন কিছু কিছু লোক রয়েছে যারা দিনরাত ঠাকুরের নাম করে লোকের কাছে দেখাচ্ছে, দেখো আমি কত বড় ভক্ত, আর মনে মনে শুধু বিষ। আমার সেসব লোক দেখা হয়ে গেছে বাবা, কিছু মনে করবেন, আমি পরিষ্কার দেখে নিয়েছি। আজকের আমি কীর্তন করছি 28 বছর, পুরো জগতের অনেকটা আমার দেখা হয়েছে। মানুষকে কীরকম আমার জানা আছে, ঘরের মানুষ কেমন, বাইরের মানুষ কেমন, ব্যবসার মানুষ কেমন, বন্ধু বান্ধব কেমন, সব আমার জানা আছে, একদম পরিষ্কার চোখে দেখতে পাই। কিন্তু বলার দরকার নেই বেশি, যত বলবেন তত বেশি ঝামেলায় পড়বে, দরকার নেই বলার। হ্যাঁ, যখন বলবো তখন, যখন একবারে সীমাটা যখন ছাড়িয়ে যাচ্ছে, যখন গলা পর্যন্ত এসে জল পর্যন্ত এসে ডুবে মরতে হবে, তখন বলবো, তখন স্টেপ নেব। এমন কিছু কিছু মানুষ আছে দিন রাত ঠাকুরের নাম করছে, আর লোকে সর্বনাশ করার চিন্তা করে বেড়াচ্ছে, করছে। তাহলে তুমি যতই তুমি ওই ধর্ম ধর্ম করে পাগল হও না কেন, তুমি যদি মানব ধর্মটাই ঠিক করে পালন করতে না পারো, না তুমি হিন্দু, না তুমি মুসলমান, না তুমি খ্রিস্টান। আপনারা বলুন তো, কটা মুসলমানের বাড়িতে নজরুল ইসলামের ছবি টাঙানো আছে বলুন, গিয়ে দেখুন তো, কটা মুসলমানের বাড়িতে নজরুল ইসলামের ছবি টাঙানো আছে? নেই। কিন্তু আমাদের সরকারি স্কুলে যেমন একটা রবীন্দ্রনাথেরও ছবি থাকে, তেমন একটা নজরুল ইসলামেরও ছবি থাকে। কটা মুসলমান ডক্টর এপিজে আব্দুল কালামকে জীবনের আদর্শ বলে মানে বলুন? ডক্টর এপিজে আব্দুল কালাম আমাদের ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, ভারতরত্ন। কতজন মানেন মুসলমান? মানেন না। তারা যদি এই রকম সংকীর্ণ মানসিকতার ধর্মে যদি বিশ্বাসী হয়ে যায়, বা যে কোনো হিন্দুই বলুন, হিন্দুরাও যদি সংকীর্ণ মানসিকতার ধর্মে যদি বিশ্বাসী হয়ে যায়, তাহলে জগতে শুধু ধর্ম নিয়ে মারামারিই হবে, মানব ধর্ম কোনোদিন প্রতিষ্ঠা পাবে না। নজরুল ইসলাম তার একটা সাক্ষাৎ প্রমাণ। মুসলমান হয়েও নাম, ধর্ম, বর্ণ কিচ্ছু পরিবর্তন না করেও যে গানটা তিনি লিখে দিয়ে গেছেন, সারা জীবন ভক্তদের মনে থাকবে সেই সব গান, মুছে ফেলতে পারবেন না। তিনি বলছেন যে প্রভু, যে জগৎটাতে আমি বাস করছি, আমরা তো তোমার চরণের তলায় ধুলোর মতো আছি ভগবান। একই ভগবান রূপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বৃন্দাবনের রূপ আলাদা, দ্বারকা কুরুক্ষেত্রের রূপ আলাদা। একই কথা। একটা রাষ্ট্রপতি যখন চেয়ারে বসেন, তখন তার কলমের জোর কিন্তু সাংঘাতিক, ভাবতে পারছেন? একটা রাষ্ট্রপতির কলমের জোর কিন্তু সাংঘাতিক। ভারতবর্ষের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতির পদ। কারোর যদি ফাঁসিও হয়ে যায়, সেই ফাঁসি পর্যন্ত মুকুব করে দিতে পারে রাষ্ট্রপতির একটা সই। সুপ্রিম কোর্ট যদি কাউকে বলে দেয় যে ফাঁসি হবে, আর সেইখানে যদি রাষ্ট্রপতি সাইন করে দেয় যে না, ফাঁসি করা দেওয়া যাবে না, তাহলে সুপ্রিম কোর্টেরও কিন্তু ক্ষমতা নেই যে সেটা ফাঁসি দেবে, কেননা রাষ্ট্রপতির ক্ষমতা সব থেকে ঊর্ধ্বে। সেই রাষ্ট্রপতির সঙ্গে আপনি দেখা করতে চান, নিশ্চয়ই পারবেন দেখা করতে, কিন্তু কতগুলো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে আপনি ভাবতে পারছেন? এর সই, তার সই, এই মন্ত্রীকে ধরো, অমুক মন্ত্রীকে ধরো, এই ওই করো, তাই করো, কত রকম করে মোটামুটি তার রাষ্ট্রপতির দেখা পাওয়া যায়। কিন্তু রাষ্ট্রপতি যখন নিজের ঘরে যান বাবা, তখন কি তার ছেলেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় বাবার সঙ্গে দেখা করব? তখন তার স্ত্রীকে কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যে আমার স্বামী রাষ্ট্রপতি, তার সঙ্গে দেখা করবে, একটা অ্যাপয়েন্টমেন্ট নিই, দেখা হয়? অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না। কেন? কেননা রাষ্ট্রপতি যখন ঘরে যাচ্ছেন, ওটা তার মাধুর্য জগৎ, পরিমণ্ডল। ওই পরিমণ্ডলটা হচ্ছে মাধুর্যের। তার ছেলের কাছে সে বাবা, তার স্ত্রীর কাছে তার স্বামী, তার মার কাছে সে ছেলে। রাষ্ট্রপতির একটা সম্পর্ক যেমন হয়, কিন্তু সেই রাষ্ট্রপতি যখন চেয়ারে বসবেন, তখন কিন্তু তার কলমের দাম সাংঘাতিক। তেমনি ভগবান কৃষ্ণ তাই বৃন্দাবনের প্রেমের পাল্লায় যখন তিনি পড়বেন, তখন তিনি এঁঠো আমও খাবেন, দড়িতে বাঁধাও থাকবেন, রাধারানীর পা তুলবেন, মাথার উপরে নানান কীর্তি করবেন। কেননা প্রেমে পড়লে মানুষ সব করতে পারে। কিন্তু সেই কৃষ্ণ যখন বেরিয়ে আসবেন বৃন্দাবন পরিমণ্ডল ছেড়ে, তখন তিনি কিন্তু দ্বারকার রাজা। বাপ রে বাপ, তার মতো পলিটিশিয়ান কেউ নেই, তার মতো কূটনীতিবিদ কেউ নেই, তার মতো রাজাও কেউ নেই, তার মতো সখাও কেউ নেই, সমস্ত রূপে পরিপূর্ণ। কিন্তু বৃন্দাবন একেবারে প্রেম আর প্রেম। সেই গোবিন্দের প্রেমে পড়েছে রাধারানী।
সখী বলছে, ওরে রাধে, তুই যে গোবিন্দের প্রেমে পড়েছিস, তাকে ভালোবেসে তোর যে কত নাম বদনাম হচ্ছে, তুই কি কোনোদিনই ভেবে দেখেছিস সেই বদনামের কথা? পাড়ায় পাড়ায় কত লোক তোর বদনাম করে বেড়ায় রাধা রানীর নামে। এই বধূর সঙ্গে ভালোবাসা করে তোর এই প্রেমের এই দশা। রাধারানী বলছে, ললিতা রে, বিশাখা রে, আমি আমার বধূকে ভালোবাসবো, তাতে যদি কোনো আইন আমাকে বাধা দেয়, সেই আইন আমি মানি না, সেই নিয়ম আমি মানি না। যদি এই রকমের নিয়মের কোনো খাতা বই থাকে, সেই আগুন দিয়ে সেই খাতা বই আমি পুড়িয়ে ফেলবো। আমি আমার বধূকে ভালোবাসবো, তাতে কার কি এসে যায় হে? আমি কারোর কথা শুনে ভালোবাসবো? আমি কারোর কথায় গিয়ে প্রেম করতে গেছিলাম? আমি আমার ইচ্ছায় আমি আমার বধূকে ভালোবেসেছি, আমি আমার বধূকে ভালোবাসবো মন প্রাণ দিয়ে, তাতে কার? বিধির বিধানে হাম অনলোভে যাই গো, বিধির বিধানে हम অনলভে যাই গো। যদি সে পরানো বধূর আমি তার দেখা পাইব, তার দেখা পাই। যদি সে পরানো বধূর তার দেখা পাইব, তার দেখা সে বিধানে আমি আগুন দেব, সেই বিধানে আমি আগুন দেব, সেই বিধানে আমি আগুন দেব, সেই বিধানে আমি আগুন দেব। যে বিধান কৃষ্ণ ভজন করতে দেয় না, সে বিধানে আমি আগুন দেব। বিধান কৃষ্ণ ভজন করতে দেয় না, সে বিধানে আমি আগুন দেব। যে বিধানে কৃষ্ণ ভজন করতে দেয় না, আমি কৃষ্ণ কলঙ্কিনী বলে বিধান ভজন করতে দেয় না, কৃষ্ণ কলঙ্কিনী বলে এ বিধান কৃষ্ণ ভজন করতে দেয় না, বলে বিধান কৃষ্ণ ভজন করতে দেয় না, সেই বিধানে আমি আগুন দেব, সেই বিধানে আমি আগুন দেব। যদি সে পরানো বধূর আমি তার দেখা পাই গো, তার দেখা পাই। যদি সে পরানো বধূ তার দেখা পাইব, তার দেখা পাই। এই বৃন্দাবনের মাটিতে বসে অভিশাপ সর্বনাশ করে ছাড়। রেগে যাব না? আমি আমার বধূকে ভালোবাসবো, কারোর সিদ্ধান্ত নিয়ে ভালোবাসবো নাকি? যারা যারা আমার নামে বদনাম করছে, আর আমি আমার বধূকে ভালোবাসি বলে যাদের এই গাত্রদাহ, এই বৃন্দাবনের মাটিতে বসে আমি আজকে তাদের অভিশাপ দিব। কোন আমার পরাণ বধূকে যারা যারা করিয়া দেয় পর্ব, আমার পরাণ বধূরে যারা করিয়া দেয় পর গো, আমি আমার বধূকে ভালোবাসি বলে যারা ষড়যন্ত্র করে, যারা ষড়যন্ত্র করে আমার সঙ্গে আমার বধূর সম্পর্ক নষ্ট করতে চাইছে,
আমি আমার বধূকে ভালোবাসি বলে যারা ষড়যন্ত্র পিছন থেকে করছে, আমি তাদের অভিশাপ দেব। কি অভিশাপ? আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, দিনে দুপুরে যেন তাদের পড়ে বাড়ি ঘর। এই যে ঘরে আগুন লাগবে তোমার, বলে দিলাম। খুঁটিতে হেলান দিয়ে বসে বসে ঘুম দিচ্ছ তো, ঘর পূর্বে বলে দিলাম। একটু পরে খাওয়ানো দাওয়ানো শুরু হবে, কীর্তন শুনতে এসছে, হাঁ করে ঘুম দেখ বাবা। ঘুমের ছিঁড়িটা দেখো মায়েরা, এই এই, 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 ওইরকম করে কেউ ঘুমোয়? গায়ে জল ছড়াতো ওটো আগে। আমরা গরমে গিয়ে গান গিয়ে গিয়ে মরি, ওনারা ঘুমিয়ে ঘুমিয়ে মরে। এই যে তোমার ঘরে আগুন লাগবে বলেছিলাম, মারে বলছে বাবা একটুখানি ঘুমিয়ে পড়েছি বলে ঘরে আগুন লাগবে। দ্বীপ প্রহর থেকে দুপুর এসছে তো, তা কটা হয় বাবা 24 ঘন্টার মধ্যে? দুপুর কটা? দুপুর একটা। দুপুর মানে হচ্ছে দ্বীপ প্রহর, মধ্যবর্তী সময়কে দুপুর বলে। তাহলে মধ্যবর্তী সময় কবার হয় দিনে 24 ঘন্টায়? দুবার হয়। একটা দিনের বেলায় দুপুর 12টা, একবার রাতের বেলায় 12টা। ওই জন্য দেখবেন রাত 11টার পরে কেউ যদি ফোন করে অনেকে বিরক্তি হয়ে বলে না, হ্যাঁ রাত দুপুরে কে ফোন করছে রে বাবা। তাই একটা দিন দুপুর, একটা রাত দুপুর। তাহলে রাধারানী অভিশাপটা কোন দুপুরে দিলেন মায়েরা? দিনে দুপুরে যেন পড়ে গাড়ি ঘর। দিন দুপুর, তাই না? দিন দুপুরে যেন পড়ে বাড়ি ঘর। দিন দুপুর, এখানে তত্ত্ব আছে। হ্যাঁ, তত্ত্ব কি? এখানে জীবনের প্রভাত হচ্ছে যখন আমরা মাতৃ জঠর থেকে জন্মগ্রহণ করি। ভালো করে তত্ত্বটি শুনবেন বাবা। জীবনের প্রভাত হলো যখন আমরা মাতৃ জঠর থেকে জন্মগ্রহণ করি, সেটাই জীবনের প্রভাত। সকালবেলা কোনটা? যখন বালক ছিলাম, কিশোর ছিলাম, সেটাই আমাদের সকাল। দুপুরবেলা কোনটা? যখন যৌবনে পদার্পণ করলাম, দুপুরবেলা। বিকেলবেলা কোনটা? যখন 50-55 বছর হয়ে গেল, মানে প্রৌঢ় অবস্থা, তখন বিকেল। আর সন্ধ্যাবেলা কোনটা? যখন বৃদ্ধ হলাম বা বৃদ্ধা হলাম, সন্ধ্যাকাল। কিছু মনে করো না, যারা যারা গান শুনতে এসছো বেশিরভাগ কিন্তু সন্ধ্যের পার্টি, বেশিরভাগ সন্ধ্যের পার্টি বাবা। কিছু মনে করো না বাবা, বাস্তব কথা বলছি। ও ঠাকমা, সন্ধ্যের পার্টি। এই যে বাবা সন্ধ্যের পার্টি, আমি এখন দুপুরের পার্টি। হ্যাঁ, মধ্যবর্তী সময়, এখন আমার যৌবন বয়স, রক্ত গরম। এখন আমার দুপুর সময়, আপনাদের সন্ধ্যের সময়। আর রাত মানে তো মৃত্যুর কোলে ঢলে যাওয়া। তাহলে এই যে সকাল থেকে সন্ধে মানে বালক থেকে বৃদ্ধ, এই পুরো জার্নিটার মধ্যে দুপুর হচ্ছে মধ্যবর্তী সময়, মানে যৌবনকাল। রাধারানী কখনো অভিশাপ দিলেন ওই যৌবনকালটাতেই, কেননা যৌবনে আমাদের মন সব থেকে বেশি চঞ্চল থাকে, এখানে ওখানে চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায়। আর রাধারানী অভিশাপ দিলেন ওই দিন দুপুর মানে যৌবনকাল। যৌবনকালে প্রেমের আগুনে যদি কেউ একবার গোবিন্দের প্রেমে পড়ে যায়, তার জীবনে যেন গোবিন্দের প্রেম আগুনে জ্বলে যায়, এই আমি অভিশাপ দিলাম। দিনে দুপুরে যেন পড়ে বাড়ি ঘর গো, পড়ে বাড়ি ঘর। দিনে দুপুরে যেন পড়ে বাড়ি ঘর গো, পড়ে বাড়ি ঘর গো। বধুর গুণ বিনা যারা যারা অন্য গুণ গায় গো, বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায় গো, তাহারে আসিয়া যেন কাল সাপে খা।
যা মরে গেছে যা। ও মায়েরা কি অভিশাপ দিলাম গো। একশো বললেন শেষ। হ্যাঁ, তাহারে আসিয়া যেন কাল সাপে খায়। সেই বেহুলা লকিন্দরের কথা মনে আছে তো? বাসর ঘর, লোহার বাসর ঘর, একটা ছিদ্র থেকে কোন সাপ ঢুকেছিল মায়েরা? কাল নাগিনী। এই কাল সাপ যদি একবার এসে দংশন করে, ব্যাস এক ছবলেই ছবি, একটা ছবল মারবে, ব্যাস ছবি আপনার ওইখানে টাঙানো থাকবে, এক ছবলে ছবি, তাই না? তো সাপের কামড়, এখানে রাধারানী অভিশাপ দিচ্ছে, আমার বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায়। ও মায়েরা, বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায়। এবার এইখানে একটা সমস্যা আছে। আপনারা যারা গান শুনতে এসছেন, আপনারা যে সবাই কৃষ্ণ ভক্ত তা তো নয়। কেউ কৃষ্ণ ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ শিব ভক্ত, কেউ রামকৃষ্ণ ভক্ত, কেউ রাম ঠাকুরের ভক্ত, নানান ধরনের। এখন আমি যদি গানের মাধ্যমে আপনাদেরকে বলে দিই যে কৃষ্ণ গুণগান না গাইলে আপনাদের সাপে এসে কাটবে, তাহলে আপনাদের খারাপ লাগবে। তাহলে আমি রামকৃষ্ণ ঠাকুরের ভক্ত হয়েছি, আমাকে সাপে কাটবে? সাপ মানে এখানে সাপ, এই সাপ নয়, জগতের কোনো ওই কেউটে সাপ বা কাল নাগিনী নয়। এখানে সাপ মানে হচ্ছে অনুরাগরূপী ভুজঙ্গ। হ্যাঁ, তাহারে আসিয়া যেন কাল সাপে খায়। হ্যাঁ, তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে খায়। তারে আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে খায় গো। বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাস ভনে, বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাস ভনে, তোমার বধূ তোমার আছে, অন্য দায়ী করো কেন, দায়ী করো কেন। তোমার বধূ তোমার আছে, দায়ী করো কেনে, দায়ী করো কেনে। ওগো রাধে, সখী ভাবাবিষ্ট পদকর্তা চণ্ডীদাস বলছেন, ওগো রাধে, তোমার চরণে একটা প্রার্থনা জানাই। আজ তুমি ক্রোধের বশবর্তী হয়ে অভিমান করে যে দুটো অভিশাপ তুমি বৃন্দাবনে বসে বসে দিলে, তোমার চরণে প্রার্থনা জানাই। তোমার চরণে প্রার্থনা কি? বলে ওই দুটো অভিশাপের মধ্যে একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে, অভিশাপের একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে, যেন কৃষ্ণ প্রেমাগুনে জ্বলে যাইব, একটাও যেন আমার ফলে। কৃষ্ণ জলায় জ্বলে যাই গো, একটাও যেন আমার ফলে। ওই অনুরাগে ভুজঙ্গ যেন দংশন করে, যেন জ্বালায় জ্বালায় মরতে পারি, কৃষ্ণ 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 বলে জ্বালায় জ্বালায়। জ্বালায় জ্বালায় মরতে পারি, কৃষ্ণ 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 বলে অনুরাগে ভুজঙ্গ দংশন করে। তোমার বধূ তোমার আছে, তাই করো কেন, তাই করো কেন। তোমার বধূ তোমার আছে, দায়ী করো কেন, তাই করো কেন। বধূর কথা যখন বলছেন আমার রাধারানী, রূপের কথা আক্ষেপের কথা যখন বলছেন রাধারানী সখীদের সঙ্গে, এদিকে আমার গোবিন্দ ওই মাধবীলতার কুঞ্জ থেকে বাঁশি বাজিয়ে দিয়েছেন। রাধে 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 বলে সারা বৃন্দাবন যখন রাধা নামে ধ্বনিত হয়ে উঠেছে, আমার রাধারানী চমকে উঠলেন। ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, দেখ দেখ আমার বধূ ওই কুঞ্জ বন থেকে বাঁশি বাজাইছে।
আমি আমার বধূকে একবার নয়ন ভরে দেখতে চাইছি। তোরা কি আমায় বল, সাহায্য করবি গো, বধূর কাছে নিয়ে যাবি। একবার আমার বধূর মুখপানে তাকাইয়ে দেখব, আমার বধূর রূপখানি দেখ কেমন করে বংশীর ধ্বনি, রাধা নামের ধ্বনি তুলে ওরে বাজে, ওই বাজে, ওই বাজে, ওই বাজে, ওই। তোরা শোন রে শোন, মোহন মুরলি কুঞ্জে বাজে, ওই মোহন মুরলি কুঞ্জে বাজে ও মোহন মুরলি কুঞ্জে বাজে, ওই মোহন মুরলি কুঞ্জে বাজে ও ওগো বাজে, ওই বাজে, ওই বাজে, ওই বাজে ও বাজে, ওই বাজে, ওই বাজে, ওই বাজে ও তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। ওদের বাজে কানের কাছে, আমায় বাজে প্রাণের মাঝে। এই, কোনো জিনিস কিছু শুনতে গেলে কি দিয়ে শুনতে হয়? কোন যন্ত্র দিয়ে শোনা যায় আমাদের? কান দিয়ে, ও মায়েরা, কোন যন্ত্র দিয়ে? কান। বলে কান দিয়ে। আবার শুনবো কি? চোখ দিয়ে শুনবো? কান দিয়ে তো শুনবো। তাহলে গোবিন্দের যে বাঁশিটা বাজছে তোরা শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস না? কি সুন্দর বাজছে না? কোথায় বাজছে? কানে। তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। আহা, হরি বল, হরি বল। কাছে আমায় বাজে প্রাণের তোদের মাঝে। কাছে, ওরে ওরে তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। ওদের বাজে কানের কাছে, আমায় বাজে প্রাণের মাঝে। কানে শোনা আর প্রাণে শোনা আলাদা। সবাই কান দিয়ে শুনতে পারে, সবাই প্রাণ দিয়ে শুনতে পারে না। হরি বল বাবা। দেখবেন এক একজনের দৃষ্টি আলাদা। আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু তাকালে আমার দিকে মন নেই। চোখ দিয়ে তাকানো আর মন দিয়ে তাকানো আলাদা। আমি কেউ হয়তো কাউকে আমি দেখছি, হ্যাঁ তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার দিকে তাকিয়ে আছি বলেই যে শুধুমাত্র তার কথা ভাবছি তা তো নয়। তাকিয়ে আছি তার দিকে, মন কিন্তু অন্যদিকে। আর মন যার দিকে তাকিয়ে থাকবে, দেখবেন আপনি চোখে যেটা দেখছেন আপনি মনের জিনিসটাই দেখতে পাবেন। যেটা কান দিয়ে শোনা যায় সব সময় সেটা সঠিক হয় না, কিন্তু প্রাণ দিয়ে যেটা শোনা যায়, হ্যাঁ, সে প্রাণের জিনিস সব জায়গায় বোঝানো যায় না। তাই রাধে, তাই ললিতা, বিশাখা, তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। ওদের বাজে কানের কাছে, আমায় বাজে প্রাণের মাঝে। দিলাম গোবিন্দের দোহা, দিলাম গোবিন্দের দোহাই, দিলাম গোবিন্দের দোহাই। দিলাম গোবিন্দের দোহাই। যাবি কি না যাবি আমায় বল সই, যাবি কি না যাবি আমায় বল সই। ওই মোহন মুরলি কুঞ্জে বাজে, ওই মোহন মুরলি কুঞ্জে। হরি হরি রাধারানী আজকের গোবিন্দের বাঁশির ধ্বনি শুনে উত্তেজিত হয়ে উঠলেন, চমকে উঠলেন। চল চল, আমার বধূর সঙ্গে একবার দেখা করে আসি। এই তোরা যাবি? তোরা যাবি নাকি? আমার গোবিন্দ দর্শন করতে যাবি? কে যাবি তোরা? সবাই মিলে যাবি? ও মায়েরা, তোমরা যাবে? গোবিন্দ দর্শন করতে যাবে? যাবে না ঘুমোবে? একটা বালিশ দাও গো, একটা বালিশ দাও। এক্ষুনি ঘাটটা ভেঙে ফেলবে। ঘাড় ভাঙলেই তখন আমায় ধরবে, কি কীর্তন গাইলে বাবা, ভক্তদের ঘাড় ভেঙে দিলে। এই যে ওটো ওটো, যাবে কি যাবে না? যাবে? কারা কারা যেতে চাও গোবিন্দ দর্শনে? উলুধ্বনি দাও। ও এ তো সবাই, ও মা, তোমরা সবাই যাবে? এতগুলো লোকের টিকিট করতে পারবো না আমি, এত পয়সা নেই। বলে বাবা, টিকিট দিয়ে যেতে হবে না, মন দিয়ে গেলেই হবে, তাই না? মন দিয়ে গেলেই হবে। এই মাঠের মধ্যে একবার মনটাকে বলুন তো, রে মন, আমায় নিয়ে চল শ্রীধাম বৃন্দাবন। এক ধাক্কায় বৃন্দাবন চলে যাবে। এই যাবি তো? তাহলে যাব যাব যাব।
যাবো বলে রাধারানী যেই ঘরের বাইরে পা দিয়েছে, বাবা, পিছন থেকে ললিতা বিশাখা একেবারে হাতটা টেনে ধরেছে, দাঁড়া। তো সব কাজে হুড়হুড়ি রাধে। আচ্ছা, তাড়াহুড়ো করার কি আছে শুনি? নায়িকার শিরোমণি বলে কথা, গোবিন্দ দর্শন করতে যাচ্ছিস, হ্যাঁ, এইভাবে হঠাৎ করে হুটপাট করে বেরিয়ে গেলে তোর গোবিন্দ তো তোকে কিছু বলবে না, বলবে আমাদেরকে। 8-8টা সখী থাকতে রাধারানী আমার পাগলের মতো আমার কাছে এসছে, কোনো সাজগোজ নেই, তোকে ভালো করে সাজাতে হবে। তখন রাধারানী বলছে, দেখ সাজাবি সাজা, অল্পের মধ্যে ভালো করে সাজা, বেশি সাজানো নিয়ে ঝামেলা করিস না, কারণ গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, আর বাজাতে বাজাতে রাত হয়ে গেছে, চলে যদি যায় হবে না। সাজাবি সাজা, অল্পের মধ্যে ভালো করে সাজা। হ্যাঁ, বলে ঠিক আছে ঠিক আছে, অল্পের মধ্যেই সাজাবো। বংশীরব পশিল কানে, চিতে না ধই রজমানে, বংশীরব পশিল কানে, চিতে না ধই রজমানে। ওমনি উঠিলা রসবতী রে, ওমনি উঠিলা রসবতী, ওমনি উঠিলা রসবতী রে, অমনি উঠিলা রসবতী। এই তোরা কে যাবি আমার সঙ্গে ওই বিপিন বিহার রঙ্গে, কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে, ভেটিবারে গোকুলের পতি, তোরা কে কে যাবি রে, কে কে যাবি রে, কে কে যাবি রে, কে কে যাবি রে, ওরে যাবি কৃষ্ণ দর্শনে, কে কে যাবি রে, 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 কে যাবি আমার সঙ্গে ওই বিপিন বিহার রঙ্গে, ভেটিবারে গোকুলের পতি রে, ভেটিবারে গোকুলের পতি। পদাবলী কীর্তন গান বাবা, এই যা গাইছি প্রথম থেকে এখনো পর্যন্ত সব পদাবলী। তো পদাবলী কীর্তনের এমন একটা রস আছে যে এই কীর্তনের রসের মধ্যে যদি ডুবে যান, আশেপাশের ওই কোমর নাচানো গান দরকার পড়ে না। এখনকার দিনের কীর্তন গান মানে তো কোমর নাচানি গান, আপনারা তো সব দেখছেন ইউটিউবে বা ফেসবুকে। গান জীবনে রেওয়াজ করে না, কোনোদিন তানপুরা ধরে কখনো বসেনি, শুধু গান গেয়ে যাচ্ছে, শুধু গান গেয়ে যাচ্ছে। হয় না, অভ্যাসের প্রয়োজন, অভ্যাস করতে হয়, বসতে হয়, গান নিয়ে রেওয়াজ করতে হয়। তো পদাবলী কীর্তনের যদি আপনি রসের মধ্যে ডুবে যান, ওই নাচন কোদনের গান আপনার ভালো লাগবে না, আপনার হবেই না। এই যে দেখুন, আমি যতক্ষণ আদ্যপান্ত সেই গৌরচন্দ্রিকা থেকে শুরু করে এখন যতক্ষণ গান গাইছি, সব তো পদাবলী। মাঝখানে একটা নজরুল গীতি আর একটা রজনীকান্ত সেনের গান হয়েছে। কেন গাইলাম? প্রসঙ্গ এসেছে এবং সেটা সাহিত্য রসে পরিপূর্ণ এবং তত্ত্ব এবং সাহিত্য দর্শন আছে, তাই গাইলাম। যদি না থাকে প্রয়োজন নেই গাওয়ার। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ নাম, না না, কোমর দুলিয়ে ভেঙে টেঙে একাকার হয়ে যাচ্ছে আসর। বাপ রে বাপ রে বাপ। কিছুদিন পর কীর্তনের আসরে রাসলীলার নামে কোন দিন কিছুদিন পর দেখবেন যে রাসের, এখন বর্তমানে যে রাস কীর্তন হচ্ছে, রাসলীলা, কিছুদিন পরে দেখবেন এমন রাসলীলা শুরু হয়েছে, আসরের মধ্যে জিমন্যাস্টিক খেলা হবে। আসরের মধ্যে জিমন্যাস্টিক খেলা হবে বলে দিলাম। থালার উপরে নাচছে, ঘটির উপরে নাচছে, মাথায় কলসি নিয়ে নাচছে, 8টা সখী নিয়ে নাচছে, কি না কি করছে, রাসলীলা করছে, ছাই করছে, সব রাসের নামে সব সর্বনাশ করছে। বাপ রে বাপ রে বাপ। ওই জন্য আমি রাসলীলা ছেড়ে দিয়েছি বাবা। আমি রাসলীলার গাই না। প্রথম কথা, রাত 12টা থেকে আমি গাইতে পারবো না, আমার ডাক্তারের বারণ যে 10টা 11টার পরে তোমার গান বন্ধ করতে হবে, এনি হাও গান বন্ধ করতে হবে, এমনি গান গাই না, রাসলীলা তো গাই না। প্রথম কথা, আমার যুক্তি হচ্ছে যে রাসলীলার যে রস, রাসলীলার যে তত্ত্ব, ওইটা বোঝার মতো এখন ক্ষমতা আমার হয়নি। ওটা বোঝার মতো আমাদের সেই তত্ত্ব দর্শনে অত ভক্তি আমাদের উপরে যায়নি যে রাসলীলা বর্ণনা করব। ওই জন্য রাসলীলা গাওয়া খুব বন্ধ করে দিয়েছি, আর গাই না। আর মানুষের যা ডিমান্ড বর্তমানে, আর রাসলীলা করতে গেলেই তার আগে জিজ্ঞেস করবে, দাদা বা দিদি নাচতে পারবেন তো? রাস হচ্ছে প্রধান নাচের জন্য, মানে কোমর ভেঙে ফেললে নেচে নেচে তবে রাসলীলা হবে। এই সমস্ত গান হচ্ছে বলে আজকে কীর্তনের এই অবস্থা। আপনারা যা হোক বর্ধমান জেলার মানুষ হয়ে আপনারা যা হোক পদাবলী কীর্তনগুলো তবু শোনেন,
আপনাদেরকে বোঝানো যায়, আপনাদেরকে বলা যায়, আপনাদের সামনে দুটো গান গাওয়া যায়। অন্যান্য জায়গায় সব গান গাইতে গেলে কখন আসর ফাঁকা হয়ে যেত, সব টোটো ধরে বাড়ি যাবে। এই যে আমি আগামীকাল যেখানে গানে যাব, এখান থেকে আপনাদের এখান থেকে অনেক দূর, মালদা জেলার দেবীপুর বলে একটা জায়গা, মালদা জেলার সব থেকে বড় আসর। আমার গুরুজিও বছরের পর বছর গান করেছেন। এবছর আমার ভাগ্য হয়েছে আমি যাচ্ছি সেখানে গানে। মালদা জেলার সব থেকে বড় আসর দেবীপুর। সব কিন্তু তাদের আগে থেকেই শর্ত, বাবা পদাবলী গান শুনবো, পদাবলী ধরে ধরে গান গাইতে হবে। এইটা যতক্ষণ না অন্যান্য কীর্তনিয়াদের মধ্যে হবে, ততক্ষণ কীর্তনের যে মর্যাদাটা সেটা রক্ষা হবে না। আমাদের কর্তব্য যে আমরা যারা নতুন গায়ক যারা গান গাইতে আসছি, পদাবলী ধরে ধরে গান গাইলে, আর দেখুন আপনারা তো শুনে বুঝতে পারছেন, পদের মধ্যে থাকলে দেখুন আর কোনো কিছু প্রয়োজন হয় না, মনটা ওইখানেই পড়ে থাকবে। বলছে কে যাবি আমারও সঙ্গে বিপিন বিহার রঙ্গে, ভেটিবারে গোকুলের পতি। ভেটিবারে মানে হচ্ছে দেখা করার জন্য গোকুলপতির সঙ্গে। তোরা কে কে যাবি আমার সঙ্গে বল? তোরা যাবি তো? এ ললিতা, এ বিশাখা, তোরা যাবি তো? বলে হ্যাঁ যাবো তো নিশ্চয়। কে যাবি আমারও সঙ্গে, ওরে বিপিন বিহার রঙ্গে, কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে, ভেটিবারে গোকুলের পতি রে, ভেটিবারে গোকুলের পতি, ভেটিবারে গোকুলের পতি রে, ভেটিবারে গোকুলের পতি। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতির মালে, রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতি মালে। আচ্ছা, লবঙ্গ মালতী ফুলের মালা আমরা শুধু ভাবি, বা আমাদের একটা বিশ্বাস আছে যে প্রচুর সাজলে বোধহয় ভালো দেখতে হয়। আপনারা বিশ্বাস করুন, প্রচুর সাজলে ভালো দেখতে হয় না, বরং খারাপ দেখতে হয়। এখনকার দিন মেয়েদের যে সব ধারণা প্রচুর সাজবো, আর সিরিয়াল সিনেমা দেখে দেখে প্রচুর সাজ শিখেছে। ফেস ওয়াশ দিয়ে মুখ ধো, তারপরে গোলাপ জলের টনিং মারো, তারপরে অ্যালোভেরা ময়শ্চারাইজার নিয়ে মুখের মধ্যে ঘষো, তারপরে কনসিল লাগাও, যত মুখে কালো ছোপ ছোপ দাগ আছে সব ঢাকো, তারপর চোখের তলায় কালি পড়েছে সেইগুলোও ঢাকো, তারপরে মুখে ফেস ওয়াশ দাও, এই দাও তাই দাও, এত সাজে পুরো ডাইনি। কিছু মনে করবে না ভাইরা, এত সাজের বাহার, এত ডিপ সেজেছে। এখন সব কত রকম নাম উঠেছে, 3D সাজ, 4D সাজ। বউকে সাজাতে আসে বিয়ে বাড়িতে, এত সাজিয়েছে। বউটা যখন নেমে আসছে না, তারকা রাক্ষসী নেমে আসছে, বোঝা যাচ্ছে। বাপরে বাপ, অতিরিক্ত সাজলেই যে আপনার সুন্দর দেখতে লাগবে, এই ভ্রান্ত ধারণা একদম বন্ধ করে দিন। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি, আবারিত মাঠে গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া শুনে বীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি। আম্র কানন, হ্যাঁ পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ। এসব কবিতা পড়েছেন? পড়েন এসব কবিতা? রবীন্দ্রনাথের গানগুলো পড়েন কখনো? এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল ঘুলি ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি, লহ লহ করুণ করে। কে পড়েছেন সব গানগুলো? পড়তে হয়। সৌন্দর্য অতিরিক্ততে হয় না, সৌন্দর্য সিম্পলিসিটিতে হয়। সাধারণের মধ্যে অসাধারণ রয়েছে। কালমের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, নজরুল ইসলাম লিখে গেছে। ওই হচ্ছে সৌন্দর্য। এগুলো বুঝতে হয়, এর বোঝার জন্য শিক্ষা চাই, নইলে হয় না। হ্যাঁ, ওই জন্য বলছে অতিরিক্ত সাজাবো না, অল্পের মধ্যে ভালো করে সাজাবো। অল্পের মধ্যে কেমন? রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতির মালে, রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতির মালে, চন্দনের বিন্দু দিলা ভালে ও, আর উপরে সিন্দুর বিন্দু, রবি কোলে যেন ইন্দু, উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন
হেরি সবে নিমিক হতে জিল। তাহলে সাজটা কিরকম হলো? গলায় একটা মালতী ফুলের মালা, কপালে চন্দনের ফোঁটা আর সিঁদুরের ফোঁটা। চন্দনের ফোঁটা কেন? কৃষ্ণ ভক্তদের কপালে চন্দনের ফোঁটা থাকবেই, তাই চন্দনের ফোঁটা। সিঁদুরের ফোঁটা কেন? রাধারানী শুধু তো কৃষ্ণ ভক্ত নন, তিনি তো একটা কুলের বউ, তাই কুলের বউয়ের কপালে কিসের ফোঁটা থাকবে মায়েরা? অবশ্যই থাকবে সিঁদুরের ফোঁটা। তাই উপরে সিঁদুর আর তার নিচে চন্দনের ফোঁটা। সিঁদুরকে দেখে মনে হচ্ছে যেন সূর্য, আর যেন চন্দনের ফোঁটাটাকে দেখে মনে হচ্ছে চাঁদ। যেমন সূর্য লাল তেমন সিঁদুর লাল, চাঁদ যেমন সাদা চন্দনও সাদা। তাই সূর্য আর চাঁদ একসঙ্গে রাধা রানীর কপালে উদয় হয়েছে, দেখে মনে হচ্ছে কি জানো? যোগ লেগেছে রে, যোগ লেগেছে রে, যোগ লেগেছে রে, যোগ লেগেছে রে, রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে। রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে ওই রে। রাই কপালে পুষ্পবন্তের শোভার বলি হারি যায়, রাই কপালে পুষ্পবন্তের শোভার সবার বলি হারি যায়, রাই কপালে পুষ্পবন্তের সবার বলি হারি যায়, রাই কপালে পুষ্পবন্তের সবার বলি হারি, রাই কপালে পুষ্পবন্তের সবার বলি হারি যায়, রাই কপালে পুষ্পবন্তের সবার বলি হারি যায়। যোগ লেগেছে রে, হেরি সবে নিমিক হতে দিল গো, হেরি সবে সবে নিমিক হতে দিল গো, হেরি সবে নিমিক হতে। হেরি সবে নিমিক হতে দিল। রাধারানী এই এই তো সাজ হয়ে গেছে, যা সাজ হয়ে গেছে, গলায় মালা পরেছিস, চন্দন সিঁদুর দিয়ে দিস, আবার কি যা। সখীরা বলছে সাজানো হয়ে গেছে। রাধারানীর নাক বেঁকে গেল, রাধারানীর মুখ বেঁকে গেল। করছিস কেন? বলে আমি নায়িকার শিরোমণি, মালা সিঁদুরের ফোঁটা চন্দনের ফোঁটা দিয়ে তোদের হয়ে গেল, দুই একটা গয়না না পড়লে হয়? বলে তুই তো বললি কম সাজবি, আবার যখন সাজাতে বসেছি তখন বলছিস বেশি সাজবি। শোন রাধে, আমরা তোকে সাজাতে পারবো না, গয়নার বাক্স দিয়ে দিলাম, তো যেটা পড়ার তুই পরে নে যা। বাপের বাড়ি থেকে একটা বিরাট বড় গয়নার বাক্স পেয়েছে রাধারানী, নিজের মন মতো পছন্দের গয়না ওইখানে সব ভরা রয়েছে, যখন যেটা মনে হবে সেটা পড়বে। রাজার মেয়ে বলে কথা, হ্যাঁ, রাই ধনী ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে, রাই রাই ধনী ভূষণ পরে মনোহরের ও মনোহর, রাই ধনী ভূষণ পরে মনোহরের মনোহরে, রাই ধনী ধনী ভূষণ পরে মনোহরের মনোহরে। রাইধনী ভূষণ পরে মনোহরের মনোহরে। একদিকে মনোহর মানে হচ্ছে কৃষ্ণ, আর একদিকে এমন এমন গয়না পড়ছেন যাতে গোবিন্দের মন হরণ করতে পারে, এই রকম গয়না বেছে বেছে পড়ছেন। রাইধনী ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে, রাইধনী ভূষণ পরে পরে মনোহরের মনোহরে। ধৈর্য ধরি বাকি বা আনে গো, গোবিন্দ দাসেতে কায় এ তো তুলনা নাহি কহায়, গোবিন্দ দাসেতে কায় তুলনা নাহি তোহার। চাঁদ যেন নামিয়াছে ঘুমে। এই পদটি রচনা করেছেন আপনাদের বর্ধমানের গোবিন্দ দাস কবিরাজ, গোবিন্দ মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি। গোবিন্দ দাসেতে কয় তুলনা নাহি হয়, চাঁদ যেন নামিয়াছে ভূমে। আকাশের চাঁদ যেন মাটিতে নেমে এসেছে, তাও আবার একটা দুটো চাঁদ নয় বাবা, 21খানা চাঁদ, 21টা চাঁদ। চাঁদ এলো, রাধারানীর কপাল দেখো, একটা চাঁদের মতো চন্দনের ফোঁটা। রাধারানীর হাতের যে 10টা নখ, নখকে নখ বলে মনেই হচ্ছে না, যেন 10খানা চাঁদ বিরাজ করছে রাধারানীর হাতের নখে। আর রাধারানীর যে পায়ের 10টা নখ, নখ বলে মনেই হচ্ছে না, ওই নখগুলো 10খানা চাঁদের মতো বিরাজ করছে রাধারানীর পায়ে। চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলে, এ তো বৃষভানুবালা নয়, চাঁদের মালা চলেছে, বিশ্বভানুবালা নয়, চাঁদের মালা চলেছে, তো বৃষভানুবালা নয়, চাঁদের মালা চলেছে। বিশ্বভানুবালা নয়, চাঁদের মালা চলেছে। দেখো হাতে চাঁদে পায়ে চাঁদে, চাঁদের মালা চলেছে। হাতে চাঁদে পায়ে চাঁদে, চাঁদের মালা চলেছে। ও মায়েরা, আকাশে কটা চাঁদ?
আকাশে কটা চাঁদ বাবা? একটা। আমাদের আকাশে একটা চাঁদ। এবার এই চাঁদের জায়গায় যদি 21খানা চাঁদ পরপর দাঁড়িয়ে থাকে, একটা চাঁদেই তো এত আলো, যদি 21খানা চাঁদ ওঠে তখন কেমন আলো হবে? ওরে বাবা, সে তো সূর্যের মতো আলো হয়ে যাবে, তাই না? চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, তাই রাধারানীর দেহের মধ্যেও 21টা চাঁদ, কপালে একটা চাঁদ, হাতে 10টা, পায়ে 10টা। চাঁদের মালা চলেছে, চাঁদের মালা এ চলেছে, তো বিশ্বভানু বালা নয়, চাঁদের মালা চলেছে। বিশ্বভানু মালা নয়, চাঁদের মালা চলেছে। ও তার হাতে চাঁদে পাবে চাঁদে, কদের মালা চলেছে হাতে। চাঁদে পায়ে চাঁদে, চাঁদের মালা ও চলেছে। তার হাতে চাঁদে পায়ে চাঁদে, কপালে চন্দন চাঁদে, 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 হাতে চাঁদে পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদে, হাতে চাঁদে পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। চাঁদে যেন নামি আছে ভূমে গো, চাঁদে যেন নামি আছে ভূমে। বাহ বাহ বাহ, এই তো রাধে কি সুন্দর সুন্দর গয়না পরেছিস, ভাল লাগছে ললিতা, খুব ভাল লাগছে। তাহলে চল এবার তোকে নিয়ে বধূর দর্শনে যাই। রাধারানী আমার চলেছে। এইবার অভিশ্বাস রাধারানী গোবিন্দের দর্শনে চলেছেন মায়েরা। একেবারে মাথায় ঘোমটা টোমটা দিয়ে সুন্দর করে আজকে রাজরানীর বেশে আমার রাধারানী চলেছে ওই নীল কাপড়ের ওড়না নিয়ে গোবিন্দ দর্শন করে। ও মায়েরা, ভাল লাগছে তো? বলো মায়েরা, ভাল লাগছে কিনা? ও মায়েরা, ভাল লাগছে? মায়েরা বলছে বাবা ভালো তো লাগছে, কিন্তু আমাদের মীর সাগ্রামে এতদিন কীর্তন হচ্ছে, অনেক কীর্তনই আসছে, রাধারানী অনেক এসছে, তোমার মতো শুকনো রাধারানী দেখিনি কোনোদিন। কি ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ, যা হাসির রোলটা দিল ওতেই বোঝা গেছে ঠিক বলেছি। হ্যাঁ ও ভাইরা, এখনকার 2026-এর রাধারানী না ডায়েট করছে, তো ওই জন্য এই অবস্থা। হ্যাঁ, ডায়েটিং করা রাধারানী। আচ্ছা যাই হোক, মজার কথা মজার জায়গায়। এইবার রাধারানী চলেছেন গোবিন্দ দর্শন করতে। এই কি সুন্দর একটি দুলুনি একটা গান আছে এইখানে, যে কেমন করে রাধারানী যাচ্ছে অভিসারে, আর সখীরাও চলেছে, রাধারানীর ভাব কেমন। হ্যাঁ, ধ্বনি চলিল রে, ধ্বনি চলিল রে, আমাদের রাই কমলিনী রে, চলিল শ্যাম দর্শনে, ধ্বনি চলিল উলু ধ্বনি দেবে। ধ্বনি চলিল রে, আমাদের রাই কমলিনী রে, চলিল শ্যাম দর্শনে। আকুল চিত্ত নয়নে নৃত্য, আকুল চিত্ত নয়নে নৃত্য, ধ্বনির আকুল চিত্ত নয়নে নৃত্য, আকুল চিত্ত নয়নে নৃত্য, ভঞ্জন জিনিয়ারে, ধ্বনির আকুল চিত্ত নয়নে নৃত্য, অঞ্জনা জিনিয়ারে। ধ্বনির হৃদি উল্লসিত ঘন গরজিত, হৃদি উল্লসিত ঘন গরজিত, হৃদি উল্লসিত ঘন গরজিত, উল্লসিত ঘন গরজিত, ধাই তৃষিত চাতকিরে, ভাই তৃষিত চাতকিরে, শ্যাম দর্শনে, রোশনে। আপনি কহে বধুর কথা, সে আপনি কহে বধুর কথা। চাতক পাখি, চাতক পাখি দেখেছেন? ও মাইরা, তোমরা তো গ্রামে থাকো, চাতক পাখি দেখেছো?
চাতক পাখি বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল খায় না। এবার তৃষ্ণার্ত চাতক পাখি যদি মেঘের দর্শন করে, তার যেমন আশা অভিলাষা বেড়ে যায় যে এবার বৃষ্টিটা হবে আর বৃষ্টির জল আমি পান করব। চাতক পাখি কিন্তু বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল খায় না মায়েরা। আপনি যদি ফ্রিজের ঠান্ডা থামস আপ যদি মুখের মধ্যে গুঁজিয়েও দেন, তবুও খাবে না, ও খাবেই না। ও খাবে বৃষ্টির জল, পান করবে বৃষ্টিরই জল। তা চাতক পাখি বৃষ্টির জল ছাড়া যেমন অন্য কোনো জল পান করে না, তেমনি কৃষ্ণ অনুরাগিনী ভক্ত যারা, তারা কৃষ্ণের চরণে বিনা অন্য কিছু গ্রহণ করবে না। আর কেমন করে যাচ্ছে? আপনি কহে মধুর কথা, আপনি কহে বধুর কথা, আর আপনি ঢুলায় বদন খান। আপনি কহে বধুর কথা, আপনি ধুলায় বদন খানি, আপনি কহে বধুর কথা। আমি ওই জন্য জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কারা কারা প্রেম করেছো, হাত তোলো। যারা নতুন নতুন প্রেম করেছে, যারা নতুন নতুন প্রেমে পড়েছে। প্রেমে প্রেমে কে না পড়ে? প্রেমে সবাই পড়ে। এ আবার অস্বাভাবিক কি? আবার সবাই পড়ে। দেখবেন বাবা মা যখন ছেলে একটু কলেজে পড়ে বা মেয়ে একটু কলেজে পড়ে, যখন কারোর সঙ্গে একটু ভালো লাগা হয়েছে, একটু ভালোবাসা হয়েছে, দেখুন বাড়িতে হ্যাঁ পড়াশোনা করতে গেছো না ভালোবাসতে গেছো? আচ্ছা, ওই যে বাপ মাগুলো বলছে তারা প্রেম করেনি, যে বাপ মাগুলো বারণ করছে তারা করেনি? সব করেছে সবাই। কেউ বলে না, তো স্বাভাবিক ব্যাপার। প্রেমে যখন পড়ে না, তখন দেখবেন বাবা মাঝে মাঝে প্রেমে এরকম হয় যে দেখবেন নিজের সঙ্গে নিজে কথা বলে, নিজের সঙ্গে নিজেই কথা বলে, মানে নিজেই প্রিয়তমাকে এটা করবো তাই, বা নিজেই প্রিয়তমা হচ্ছে বা নিজেই প্রিয়তম হচ্ছে, নিজেই প্রেমিক নিজেই প্রেমিকা, তো নিজেই দেখবেন কথা বলতে শুরু করে। আমরাও করেছি, ওই জন্য বলছি আর কি, বলতে পারছি। তোমরাও করেছো, তোমরাও ভালো করে জানো। মাঝে মাঝে নিজের সঙ্গে নিজে বুঝছি তো, আসুন না বুঝি তো, দেখবেন নিজের সঙ্গে নিজে বলছে। কেউ নেই কিন্তু ঘরে, ঘরে কিন্তু কেউ নেই, নিজের সঙ্গে নিজেই কথা বলছে। এবার যদি বাবা মা বাইরে থেকে শুনে, এই ঘরের মধ্যে কার সঙ্গে কথা বলছে, নিজের সঙ্গে নিজের মাঝে মাঝে কথা বলতে থাকে। তা রাধারানীও তাই, আজকে যাচ্ছে গোবিন্দ দর্শন করতেই যাচ্ছে, কিন্তু নিজের সঙ্গে নিজে কথা বলতে বলতে যাচ্ছে। বুঝিয়ে দেওয়া যায় না, নিজের সঙ্গে নিজের কত রকম ঢং করছে। আপনি কহে বধুর কথা, সে আপনি কহে বধুর কথা, আপনি ঢুলায় বদন খানি, আপনি কহে বধুর কথা, আপনি ধুলায় বদন খানি, আপনি কহে বধুর কথা, আপনি ঢুলায় বদন খানি, আপনি কহে কহে বধুর কথা, আপনি ধুলায় বদন খানি। ওগো আহা মরি মরি কিরূপ মাধুরী, আহা মরি মরি কি রূপ মাধুরী, আহা মরি মরি কিরূপ মাধুরী, আহা আহা মরি মরি কি রূপ মাধুরী। কানু মন হারি যায় রে, কানু মন হারি যায় রে, শ্যাম দর্শনে, শ্যাম দর্শনে ধনী চলিল রে, আমাদের রাই কমলিনী রে, চলিল দর্শনে, শ্যাম দর্শনে, শ্যাম দর্শনে। আবেশ সখীর অঙ্গে অঙ্গ ঢুলাইয়া, আবেশ সখীর অঙ্গে অঙ্গ ঢুলাইয়া, বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া। হরি বল হরি হরি বল। বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চায় গো, বৃন্দাবনে বনে যাইয়া রাই
রায় গো মাধব বনে যাইয়া রাই ইতি উতি চায় গো মাধবীলতার আড়ে দেখে শ্যামরায় হরি বল হরি বল। ওই মাধবীলতার আড়ে দেখে শ্যামরায় গো মাধবীলতার আড়ে দেখে শ্যামরায় ওই নাগর আমার দাঁড়ায়ে আছে নাগরে আমার দাঁড়ায় আছে ওই অধরে মুরলি ধরে নাগরে আমার দাঁড়ায় আছে ধরে মুরলি ধরে নাগরে আমার দাঁড়ায় ও অধরে মুরলি ধরে মুখে রাধে 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 বলে অধরে মুরলি ধরে রাধে রাধে মোরে অধরে ধরে রাধে 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 বলে নাগরে আমার দাঁড়ায় আছে শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি জ্ঞান দাস মাগে রাঙা চরণ মাধুরী জ্ঞান দাস মাগে রাঙা চরণ মাধুরী আজ রাধা কৃষ্ণের মিলন হলো রাধা কৃষ্ণের মিলন হলো ওই মাধবীলতার কুঞ্জে রাধা কৃষ্ণের মিলন হলো মাধবীলতা তোমরা হরি 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 বলো রাধা কৃষ্ণের মিলন হলো হরি 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 বলো রাধা কৃষ্ণের মিলন হলো হরি 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 বলো নাগর আমার মিলন হলো নাগর আমার জয় নিতাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল